আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, এক পাহাড়ি এলাকায় গেলে কিছু পাহাড়ের উটেরা এসে গেল, জংলা উটেরা, পাহাড়ের উটেরা এসে গেল বেওয়ারিশ উট, নবীজির সামনে এসে মাথা নত করলো, কি যেন বলতে লাগলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিল চায় রহমতের নবীর সামনে মাথা ঝুঁকাইয়া তাজিম করি, সম্মান করি। রহমতের নবীর গাল দুইখানা রক্তের মতো লাল হয়ে গেল। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তার গাল দুইখানা রক্তের মতো লাল হয়ে গেল। রহমতের নবী রাগ হলেন আর বললেন, খবরদার এই কথা বলিও না, মানুষ কখনো মানুষের সামনে মাথা নত করবে না আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। আল্লাহ তাআলা মানুষকে যদি মানুষের সামনে মাথা নত করার জন্য হুকুম, পারমিশন দিতেন, দুনিয়ার সব স্ত্রীদেরকে হুকুম দেওয়া হতো তারা যেন তাদের স্বামীদের পায়ের সামনে মাথা নত করে, সিজদা দেয়। মা সম্মানের, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচের বেহেশত, মাকে সেবা করতে হবে। কিন্তু সম্মান মর্যাদা স্বামীর বেশি, পুরুষ হিসাবে নারী তুমি সম্মান করো। আজকে সে সম্মান নারী পুরুষকে করে না। এমন যুগ জামানায় আসছি, আখিরি জামানা, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময়, ঈসা আলাইহিস সালাম আসার আগমনের সময় হয়ে গিয়েছে। পৃথিবীর নারীদের যে অধঃপতন, কিয়ামতের যে আলামত, সেগুলি অলরেডি শুরু হয়ে গেছে। এই জন্য মা বোনদেরকে বলি, মা গো, ঘরগুলি রাবেয়া বসরির মতো আমাদের ঘরগুলি হোক, বিবি আসিয়ার মতো হোক, মা ফাতেমার, বিবি ফাতেমার মতো হোক, মা আয়েশা সিদ্দিকার মতো হোক, মা খাদিজার মতো আমাদের নারীরা হোক। আমরা চাই আমাদের ঘরগুলি তাদের কারণে ভালো হোক, সন্তান আসবে। আব্দুল কাদের জেলানী সাদে দুনিয়ায় পয়দা হয় নাই। আব্দুল কাদের জেলানী পয়দা সাদে হয় নাই। বাপ ভালো, মা ভালো, সন্তান ভালো। আব্দুল কাদের জেলানীর বাপের নাম কি ছিল? কথা কয় না, কি ছিল? আবু সালে জঙ্গি মুসা। কেউ বলছে আবু সালে জঙ্গি মুসা দোস্ত, তার নাম ছিল। এই বেচারা যুবক মানুষ, এই যে আপনাদের খাল আছে না, খাল, খাল না কি কোন, এটা ওই বিদেশি খাল তো আর অত বড় না, এর ছোট্ট একটা খালের মতো। এই খালের পাড় দিয়ে হাঁটতেছে, খালের মধ্যে ভেসে যাচ্ছে ফল, স্রেফ ফল। আরে এত সুন্দর ফল, খালের থেকে উঠে হাতে নাড়াচাড়া করতেছে, অ্যাবসেন্ট মাইন্ড, কোন সময় যেন খেয়ে ফেলছে। এখন খাওয়ার পর মনে মনে চিন্তা করে, করলাম কি, এই ফল কার, কোথা থেকে আসলো, কোথায় যাবে, আমি যে খাইলাম। আল্লাহ, যদি এই ফলটা কোনো ব্যক্তির হয় আর তার যদি দেনা দেওয়া লাগে, দায় দেওয়া লাগে, তো আমার তো কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে। এই ভয় দিলের মধ্যে ঢুকছে। চিন্তা করলো, পানি যেদিক থেকে আসতেছে ওই দিকের কারো ফল হবে। হাঁটতেছে, স্রোতের দিক থেকে আসতেছে, ওইদিকে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে দেখলো যে একটা বাগানের ডালগুলি এরকম বাঁকা হয়ে বের হয়ে আছে, ঝুলন্ত ডালে কত ফুল ফল ঝরতেছে, ঝুলতেছে। আসলে 12 বছর গোলামি কিছুই নয়। গভীর রাত দেখে বলে, ও আবু সালেহ, ইয়া আল্লাহ, কুম কুম ইয়া আবু সালেহ, কুম 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 ইয়া হাবিবি কাম তানাম। কতক্ষণ ঘুমাবে, ওঠো ওঠো ওঠো। তিনটা আওয়াজ আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা সালাসাতা আসওয়াতিন, সাউতুল কুরআন, সাউতুদ দীক ওয়া সাউতুল মুস্তাগফিরিনা ফিল আসআর। বিশ্ব নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, তিনটা আওয়াজ আল্লাহর কাছে ভালো লাগে। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, মনের আবেগ দিয়া, মাধুরী দিয়া কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওই আওয়াজ আমার কাছে বড় ভালো লাগে। 2 নম্বরে, রাত্রি যখন শেষ হয়ে যায়, রাত্রি যখন 2/3 যখন পার হয়ে যায়, গভীর রাত্রে, শেষ রাত্রে, ওই সময় কোন বান্দা যদি আল্লাহর কাছে গভীর অপরাধ করে ক্ষমা যদি চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওয়াসাউতুল মুস্তাগফিরিনা ফিল আসহার, ওই বান্দার গুনাহ যত বড় হোক, যত বড় গুনাহ হোক, যত বড় গুনাহ হোক, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়, আর ওই বান্দাকে আল্লাহ তাআলা রহমতের কোলে উঠায় নেয়। এই জন্য আল্লাহর ওলি হতে গেলে শেষ রাতে নামাজ। আল্লাহ, আমি বাংলাদেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি, মরহুম সাইদি সাহেব হুজুরের
প্রথম জীবনের খাদেম যারা, হুজুরের প্রথম জীবনের কত খাদেমের সাথে আমার দেখা হয়েছে, আমার বুকের মধ্যে জড়ায় ধরে বলে, ও পীরজাদা, হুজুরের পরে তোমারে দিল ভালোবাসি। কয় যে হুজুরের একটা আমলের কথা বলি, আমরা হুজুরের সাথে প্রথম জীবনে হুজুরের খাদেম ছিলাম, এক বিছানায় পাশাপাশি বিছানায় এক রুমের মধ্যে ঘুমাইছি। এক রাতের জন্য সাইদি সাহেব হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। শেষ রাতে নামাজ পড়ে কান্নাকাটি করা, শেষ রাতে নামাজ পড়ে কান্নাকাটি করা, মুস্তাগফিরিনা ফিল আসহার, এটা আল্লাহ বড় ভালোবাসেন। রাত্রি পোহায় গেলে মোরগ যখন ডাক দেয়, কুকুরু কুকুরু করে ডাক দেয়, আসলে মোরগ কুকুরু করে না, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ তাআলার শুকরিয়া। যখন ইন্ডিয়ার মুসলমানেরা, ভারতের মুসলমানেরা প্রতিনিয়ত একটা ত্রাসের মধ্যে আছে, ছোট্ট একটা মাসুম বাচ্চা থেকে শুরু করে 90-100 বছরের বৃদ্ধ পর্যন্ত একটা মানসিক ত্রাস, যন্ত্রণা তার মধ্যে যখন আছে, আল্লাহ তাআলা তো সেই তুলনায় আমাদেরকে অনেক ভালো রেখেছে। যখন পৃথিবীর এক জালিম বর্বর ইতর পশু, নিকৃষ্ট মানবরূপী হায়না, পৃথিবীর সকল ষড়যন্ত্রের মূল ইহুদি, সেই ইসরায়েলের ইহুদিদের দ্বারা ফিলিস্তিনের একটা জনপদ, গোটা দেশটা যখন জীবন্ত মানুষের কবরস্থানে পরিণত হয়েছে, যখন মানুষ এক টুকরা রুটি পাচ্ছে না খাবার জন্য, এই যে রমাদান কারিম গেল, ইফতার করার জন্য এক টুকরা খুরমা খেজুর, সাহারি খাওয়ার জন্য এক টুকরা খুরমা খেজুর, রোজা ভাঙার জন্য এক ঢোক পানিও হয়তো কেউ জোটাতে কষ্ট হচ্ছিল। এরকম একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা আছে, আল্লাহ তাআলা রব্বে করিম আপনি আমাদেরকে সেই তুলনায় অনেক ভালো রেখেছেন। পৃথিবীতে সিরিয়ার মুসলমানেরা, চীনের উরুগুই প্রদেশ থেকে বিভিন্ন প্রদেশের যে মুসলমানেরা নিদারুণ সমস্যার মধ্যে আছে, পৃথিবীর বিভিন্ন জনপদে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত। ইসলামের সূতিকাগার খোঁজ সৌদি আরবে মুসলমানেরাও ভালো নাই। প্রকৃত যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চায়, তারা জালিম শাসক গোষ্ঠীর কারণে, পদলোহী জালিমদের কারণে তারাও ভালো নাই। আল্লাহ তাআলা দীর্ঘ 15.5 বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত ইসলামী কোন সরকার হুকুমত দেয়নি, কিন্তু অন্তত একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেহেতু গ্রামের মধ্যে মাহফিল, আমার একটা অভ্যাস যে গ্রামের মধ্যে মাহফিল হলে যে কথাগুলো এলাকার লোকদের কাজে লাগবে এমন কিছু কথা বলা, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, হিউম্যান হ্যাবিট। আমি আজকে কালামুল্লাহ শরীফের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা আন-নাহল তার 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে একটু হাদিস থেকে কিছু কথা বলবো। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহর রাস্তে আজকের মাহফিল আপনাদের জন্য গনিমত, আজকের মাহফিল আপনাদের জন্য নিয়ামত। পুরুষেরা বিভিন্ন জায়গায় যেতে পারেন, কথা শুনতে পারেন, কিন্তু মহিলাদের পক্ষে সব জায়গায় যাওয়া, কথা শোনা সম্ভব হয় না। আপনারা মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। আর ছোট বাবু যারা তোমরা আছো, তোমাদের জন্য ওয়াজ শোনা ওয়াজিব, ফরজ নয়। যদি মনে হয় যে বুঝে আসবে, কথা থাকবে, না হলে একটু খোঁচাখুচি, দুষ্টমি করা, অন্যের দৃষ্টি আকর্ষণ করা, এটা মোটেই উচিত নয়। সুতরাং আমি আমার স্নেহের কচিকাচাদেরকে বলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। এটা আমাদের একটা সুন্নত, ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসা। তো আমরা বাচ্চাদেরকে বলবো, যদি তাদের ভালো লাগে বা অথবা বুঝে আসে তাহলে তারা থাকবে, না হলে তারা চলে যাক। তাদের উপরে শোনাটা ওয়াজিব, ফরজ নয়। শরীয়তের আওতাভুক্ত যারা নয়
তাদের জন্য ফরজ ওয়াজিব নয়, এটা বাধ্যতামূলক নয়। বাকি যারা আছেন একটু মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জায়গাতে জায়গা ফাঁকা রাখা ঠিক নয়। কয় জায়গায়? এই 3 জায়গায় জায়গা ফাঁকা থাকলেই সমস্যা। মিস্টার ইবলিস ওখানে ঢোকে, আর ঢুকে নানান ধরনের ওয়াসওয়াসার সৃষ্টি করে। একজনের দিলের মধ্যে খোঁচা দেয়, অনেকক্ষণ হইল মোমবাতি টানি না, চলো একটু যাই মোমবাতি টেনে আসি। বুঝেন তো? চিটাগংয়ের লোকেরা অবশ্য মোমবাতি খায় না। ইমাম সাহেবরা যেখানে খায় সেখানে সাধারণ পাবলিক তো খায়। চিটাগংয়ের অনেক ইমামও নাকি সিগারেট খায়, তারপরে কোন মতে কুলি করে ওযু না করে মসজিদে গিয়ে নামাজ পড়ায়। আল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম। তবে এটার সংখ্যা খুবই কম, আগের দিনে আরো বেশি ছিল মাশাআল্লাহ, এখন অনেকটা কমেছে আলহামদুলিল্লাহ। যা হোক, 3 জায়গায় জায়গা ফাঁকা রাখা উচিত নয়। প্রথম হলো নামাজের সফ, কাতার, যার কারণে কাতার বাঁকা হবে। নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার দিলটাকে বাঁকা করে দেবে। নামাজের জায়গা ফাঁকা থাকলে শয়তান এসে দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা হলো ঝাঁকি দেওয়া, নাড়াচাড়া দেওয়া। গাছে বড়ই পাকলে, আম পাকলে, লিচু পাকলে দেখবেন কিছু ছেলেপেলেরা গাছ ঝাড়া দেয়, তো ঝাড়া নাড়া দিলে যা পাকা আছে টপ টপ করে পড়ে। শয়তান এরকম দিলের মধ্যে একটা ওয়াসওয়াসা দেয় যাতে দিনের কথা, কোরআনের কথা, আল্লাহর প্রতি খুশু হওয়া, এটা যেন একাগ্রতা যেন না আসে। সেই জন্য আল্লাহ তাআলার একাগ্রতা না আসে, শয়তান ওই জন্য তাকে ওয়াসওয়াসা দেয়। আর নামাজ তো এমন একটা জায়গা যেখানে আমির ফকির নাই। এক হি সব মে খড়ে হুয়ে महमूद आयास, एक ही सब में खड़े हुए महमूद आयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। दिल्लीर सम्राट তিনি দাঁড়িয়েছেন নামাজের সফের ভিতরে, কাতারের ভিতরে। তার স্লেভ সার্ভেন্ট, তার ভৃত্য, তার চাকর, তার কর্মচারী, তার খাদেম তার পাশে দাঁড়িয়েছে। নামাজের কাতারে দাঁড়ার কারণে প্রেসিডেন্টের কাঁধের সাথে চৌকিদারের সামান্য একজন কর্মচারীর কাঁধ একসাথে মিলে গিয়েছে, এক বরাবর হয়েছে। এই দৃশ্য যখন একজন কবি দেখলেন, এই দৃশ্যটা একজন কবি, একজন আলেম যখন দেখলেন, আবেগে তার চোখ দিয়ে অশ্রু নির্গত হলো। আর তিনি লিখে ফেললেন, সম্রাট মাহমুদ আর তার চাকর এক কাতারে পাশাপাশি দাঁড়িয়েছে আল্লাহর কাছে গোলাম হিসাবে। এখন কে বাদশা আর কে চাকর, মাঝখানে কোনো পার্থক্য নাই। আল্লাহু আকবার। নামাজ মানুষকে সমান করে, অল আর ইকুয়াল, সকলে সমান। এই জন্য নামাজের কখনই ফাঁকা রেখে দাঁড়াবেন না। যদি কেউ সরে যায়, নামাজের মধ্যেই আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব নামাজ যেন ছুটে না যায়, আপনার কিবলা দিক থেকে মুখ যেন ঘুরে না যায়। আপনি সফের সাথে তাল মিলিয়ে চলা, অর্থাৎ একসাথে গায়ে গায়ে লেগে দাঁড়ানো, পায়ে পায়ে লেগে দাঁড়ানো, এটা চেষ্টা করা। দ্বিতীয় হলো দ্বীনি দর্স তাদরিস, দ্বীনের জিকির, আল্লাহর জিকির যেখানে হয় সেই মজলিসগুলো ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘিরে রাখে। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন কওম, কোন এলাকাবাসী আল্লাহর স্মরণে এক জায়গায় জমা হয়, ফেরেশতারা চতুর্দিক দিয়ে তাদেরকে ঘিরে রাখে, রহমতের চাদরগুলি তাদের উপরে ধরে রাখে, রহমতের বৃষ্টি তাদের উপরে বর্ষণ হয়। যদি মাঝখানে জায়গা ফাঁকা রাখে, এই জায়গাগুলোতে শয়তান এসে দিলের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়। এই জন্য দ্বীনি দর্স যেখানে হবে, কোরআনের দর্স যেখানে হবে, হাদিসের দর্স যেখানে হবে, দ্বীনি মুযাকারা, দ্বীনি আলোচনা যেখানে হবে,
অথবা আল্লাহ নামে তাসবিহ পড়বেন, জিকির করবেন, এরকম কোন মজলিসে আপনারা পরস্পর থেকে জুদা হয়ে, পৃথক হয়ে, ফাঁকা হয়ে থাকবেন না, বসবেন না, কাছাকাছি থাকবেন, বসবেন। এর দ্বারা একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ তাআলা তার তাসিরে অন্যকেও হেদায়েতের নূর তার কলবের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিতে পারেন। তৃতীয় জায়গাটা একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রম, সেটা হলো স্বামী আর স্ত্রী। পৃথিবীর সব থেকে নিকটতম সম্পর্ক, আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে আপন সম্পর্ক, আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে কাছের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। এবং আপনারা শুনে অবাক হবেন, সৃষ্টি জগতের প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী, বাবা মা নয়। সৃষ্টি জগতের প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী, এরপরে হলো বাবা। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বাবা আদমকে সৃষ্টি করলেন, মানব জাতির পিতা আবুল বাশার আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন। এরপরে আদম আলাইহিস সালাম ভালো লাগে না জান্নাতের ভিতরে, আল্লাহ তাআলা তার জীবন সঙ্গিনী সৃষ্টি করলেন। এই জন্য স্ত্রীদেরকে বলা হয় ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, স্ত্রীরা হলো পুরুষের অর্ধাঙ্গিনী। অর্থাৎ একজন পুরুষের জীবন পরিপূর্ণ হয় না একজন নারী ছাড়া, একজন নারীর জীবন পরিপূর্ণ হয় না একজন পুরুষ ছাড়া। এই জন্য আল্লাহ নবী বলেছেন, স্বামী আর স্ত্রী এক বিছানে যখন থাকবে, একজন আর একজনের কাছাকাছি থাকবে, পাশাপাশি থাকবে, দূরে দূরে থাকবে না, দূরে দূরে থাকবে না, কাছাকাছি থাকবে। প্রশ্ন হতে পারে, আমি তো বুড়ো মানুষ, আমি তো বুড়ো হয়ে গেছি, এক জায়গায় আর আলাদা জায়গায় থাকলে সুবিধা অসুবিধা কি? আসলে এখানে বুড়ো আর যুবকের প্রশ্ন নয়, এখানে কে বুড়া হয়ে গেছে কে যুবকের প্রশ্ন নয়। নবীজি বলেছেন, স্বামী স্ত্রী শরঈ কারণে যদি ভিন্ন ভিন্ন জায়গায় থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এক বিছানে যদি স্বামী স্ত্রী থাকে, দুইজন পরস্পর থেকে দূরে থাকবে না, কাছে থাকবে, যাতে শয়তান মাঝখানে অবস্থান করে দুইজনের জিন্দেগিতে মোহাব্বত ভালোবাসার ঘাটতি সৃষ্টি না করে। স্বামী স্ত্রী মোহাব্বত যেন কমতি না হয়, দুইজনের মোহাব্বত ভালোবাসা যেন জুদা হয়ে না যায়, হালকা হয়ে না যায়, কাছাকাছি থাকবে। দেখেন, আমি কিন্তু নির্বোধ না, নবীজিও আল্লাহর হাবিব জ্ঞানের বাহিরে নন। বুড়ো বয়সে বুড়ো স্ত্রীর প্রতি দেহের কোনো চাহিদা থাকে না। একজন যুবক তার যুবতী স্ত্রীর প্রতি তার যৌবিক, তার দৈহিক, তার যে চাহিদা থাকে একজন বুড়ো মানুষের থাকে না। কিন্তু দেখেন আল্লাহ তাআলার সৃষ্টির কি কুদরত। ওয়া আয়াতুল লাহুম, যে আপনি মেম্বার কোনো কথা বলতেছেন না, কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে আপনি আপনার এই ওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। আপনি চেয়ারম্যান, আপনি আপনার ইউনিয়নের ব্যাপারে খোঁজ খবর রাখছেন না, কিয়ামতের ময়দানে আপনি জিজ্ঞাসিত হবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন, যারা কি দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা হচ্ছে দেশের মানুষের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহর আদালতে জিজ্ঞেস করা হবে, তোমার রাষ্ট্রের জনগণ নামাজ পড়তো কিনা, তোমার রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম ছিল কিনা, তোমার রাষ্ট্রের ভিতরে যাকাত ছিল নাকি সুদ ছিল, সৎ কাজের আদেশ ছিল নাকি অসৎ কাজের বাধা দিয়েছিলে, এগুলো ছিল কিনা। আমার বন্ধুরা, রাষ্ট্র যেটা পারবে আপনি আমি সেটা পারবো না। বাইতুল শরবের পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খুটাখালীর পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, গারাঙ্গিয়ার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাটাজারির মাদ্রাসার মুহতামিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সকল বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ এক জায়গায় হয়ে যদি আপনাকে আমাকে বলে নামাজ পড়তে হবে, না হলে 3 মাসের সশ্রম কারাদণ্ড, এই আল্লাহর ওলিদের কথা এক শ্রেণীর পাবলিক মোটেই গুরুত্ব দেবে না। কিন্তু রাষ্ট্র যদি বলে দেয় প্রত্যেক ম্যাচিউর, প্রত্যেক অ্যাডাল্ট নামাজ আদায় করবে, নামাজ যদি না পড়ো তাহলে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে,
80টা করে বেত্রাঘাত করা হবে। রাষ্ট্র যদি রাষ্ট্রীয়ভাবে হুকুম দেয় ওইটা যেভাবে পালন হবে, আল্লাহর ওলি আল্লাহর বুজুর্গরা বললে ওইভাবে ওইটা কার্যকরী হবে না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেছেন, হাবিব বলেছেন, আল আমিরুল্লাযী, জেনে নাকি আমির তারা তাদের জনগণের উপরে, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈ, এই দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী এরা হবে সাধারণ জনগণের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানদেরকে কোন রাষ্ট্র, কোন ভূখণ্ড, কোন ভৌগোলিক এলাকা যদি মুসলমানদেরকে আমি আল্লাহ দান করি, 4টা কাজ তারা করবে, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। প্রথম হলো নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম সাধারণ জনগণ পর্যন্ত নামাজ পড়বে, মন্ত্রী থেকে শুরু করে সাধারণ চৌকিদার পর্যন্ত নামাজ পড়বে। কিন্তু দুর্ভাগ্য, আমরা এমন লোকদেরকে এমপি মন্ত্রী বানাই। এক মন্ত্রী তো টেলিভিশন সাক্ষাৎকারে বলেই ফেলেছেন, আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকালকে কি হবে? ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। চিন্তা করেন কোন জাতের মন্ত্রী। আবার মরহুম সাইদি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর ওলি, তিনি শুধু একজন মুফাসসির না, তিনি জবরদস্ত আল্লাহর একজন ওলি ছিলেন। মরহুম সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সে 80 দশকে, তখন ক্লাস 3-4 আমরা পড়ি, ওই সময় একটা ওয়াজ শুনছিলাম, নেতা তো নামাজ কালাম পড়ি না, বামপন্থী, আল্লাহ পরকালে বিশ্বাস করে না, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, নামাজ কালামের ধার ধারে না। যদি কখনো বৃষ্টি কাদায়, ঝড় ঝাপটায়, যদি কখনো পিছুল খায়, দক্ষিণে পড়ে, উত্তরে পড়ে, পূর্বে পড়ে, মাগার পশ্চিমে পড়ে না। এরকম কিছু লোকজন দেশে আছে না নাই? এরকম নেতা একটা মারা গেছে, এখন কর্মীরা কয়, ভাই যদি জানাজা না দিই পাবলিক বলবে কি? যদি এলাকায় মাটি দিতে না দেয়, বলতো নেতা তো নামাজ কালাম পড়েই না, বেটা একটা জানাজা হইল না, জানাজা ছাড়া মাটি, এটা কোন ধরনের মাটি? শেষে কি করার, কয় যে আমরা একটু জানাজার নামাজ নেতার পড়ি। তো ঘোষণা হয়েছে নেতার জানাজা হবে বেলা 10টায়। এখন তো পাবলিক টুপি যার যেখানে ছিল হাওলাত বাওলাত করিয়ে আনছে, দোকান থেকে কেউ কিনে আনছে 2 টাকা 5 টাকা দিয়ে, কেউ আরেকজনের টুপিটা ধার করে নিয়ে মাথায় দিচ্ছে। প্রকৃত টুপি মাথায় দেওয়া লোক আর ধার করা টুপি মাথায় দেওয়া লোক বোঝা যায় না। এখন একজন আর একজন কয়, বেটা তুই যে নামাজে দাঁড়াইলি জানাজায়, ওযু করলি কখন? বেচারার মেজাজ গরম হয়ে গেছে, বেওকুফ, আমার নেতা কোনদিন নামাজ পড়ছে? আমার নেতা কোনদিন ওযু করছে? আমার নেতাই করে নাই ওযু, আমি কেন করব ওযু? বেটা যেমন জাতের মুর্দার তেমন জাতের জানাজা, নেতাও যেরকম তার জানাজা হবে ওরকম। ওযু নাই, গোসল নাই, ধোয়া নাই, মোছা নাই। আল্লাহু আকবার। সুতরাং রাষ্ট্র থেকে 4টা জিনিস হবে, নামাজ কায়েম হবে, যাকাত আদায় হবে, সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজে বাধা প্রদান নিষেধ করতে হবে। এটা রাষ্ট্র থেকে যেটা সম্ভব, স্বাভাবিকভাবে সম্ভব নয়। আবার পারিবারিকভাবে নবীজি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, আর রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। এই যে আপনি আর আমি, আপনার আর আমার ব্যাপারে বলছি, আপনিও একজন কিয়ামতের ময়দানে প্রশ্নের মুখোমুখি হবেন। আমি কামরুল ইসলাম সাঈদও প্রশ্নের মুখোমুখি হব। আপনাকে জিজ্ঞেস করবে আপনার ঘরের কথা, আমারে জিজ্ঞেস করবে আমার ঘরের কথা। স্পষ্ট হাদিস নবীজির, কোন হাদিসের মধ্যে কোনো ঘোরচাপ নাই। সুতরাং মা এবং বোনরা যারা আছেন, মাগো ঘরগুলিকে ইসলামের ঘর বানান, ঘরগুলোকে ইসলামের ঘর বানান। সাতকানিয়া লোহাগাড়া, আলহামদুলিল্লাহ পৃথিবীর এমন কোন জায়গা নাই সাতকানিয়া লোহাগাড়ার লোকেরা নাই। মাশাআল্লাহ আপনারা ব্যবসায় এগিয়ে, চাকরিতে এগিয়ে, বুদ্ধিতে এগিয়ে, কিন্তু অনেক ঘরগুলি আমার কাছে আমি মনে হচ্ছে যে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। মাগো, মা তোমার ঘরটা ইসলাম বানানোর জন্য সবথেকে বড় ভূমিকা তোমার রাখতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি জিজ্ঞাসিত হবে তোমার ঘর ইসলাম অনুযায়ী হয়েছে কিনা, চলেছে কিনা। আজকে সন্তান সন্ততিগুলি খারাপ কেন হয় বলেন তো? সন্তানেরা, বাবা মার দায়িত্ব কর্তব্য কি? শুধু সন্তান জন্ম দেওয়া? রাগ করবেন না, রাগ করবেন না, আমি আপনাদের শত্রু না। একজন পীরের আওলাদ হিসাবে, একটা খানকার পীর হিসাবে আমি আপনাদেরকে দরদ নিয়ে বলবো,
রাগ করবেন না, কুকুরেও বাচ্চা জন্ম দেয়, আপনি আর আমিও বাচ্চা জন্ম দেই। বিড়ালে বাচ্চা জন্ম দেয়, আপনি আর আমিও বাচ্চা জন্ম দেই। কুত্তায় বিড়ালে বাচ্চা জন্ম দিয়ে ফেলে চলে আসে, তার বাকি জিন্দেগির খোঁজ থাকে না। আপনি আর আমিও যদি ওই কুকুর আর বিড়ালের মতো বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিলাম, তাদের আদব কায়দা তালিম তরবিয়ত দ্বীন ইসলাম শরিয়ত কোনো ব্যাপারে খেয়াল রাখলাম না, কি জবাব কিয়ামতের ময়দানে দেব? আমার কথা কি আপনারা রাগ করতেছেন, অসন্তুষ্ট হচ্ছেন? আমি আপনাদের বন্ধু, শত্রু না। আচ্ছা, আপনাদেরকে ছোট করে অসম্মান করে আমার কি লাভ বলুন তো? আর ইসলাম তো কাউকে অপমান করে বাহবা নেওয়ার জন্য, কাউকে ছোট করে অসম্মান করে বাহবা নেওয়ার জন্য ইসলাম বলেনি। আমি দরদ নিয়ে বলতেছি আপনাদেরকে, আবেগ নিয়ে বলতেছি। কুকুরেও বাচ্চা জন্ম দেয়, রাস্তা এখানে সেখানে ফেলে দেয়, খোঁজ নাই। তো আমিও বাচ্চা জন্ম দিলাম, খোঁজ নাই, খবর নাই। রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত, বাচ্চা কাচ্চা জন্ম হলে ডান কানে বয়স্ক একজন বুজুর্গ, চাচা হোক বাবা হোক দাদা হোক, একজন বয়স্ক লোক একজন বুজুর্গ লোক, তিনি ডান কানে আযান দেবেন, বাম কানে ইকামাত দেবেন। ডান কানে আযান, বাম কানে ইকামাত, এটা রাসূলুল্লাহর একটা বিধান, একটা সুন্নাহ রাসূলুল্লাহ দিয়েছেন। হাসান হোসেনকে ছেলে হোক মেয়ে হোক এটা দিবেন। এটার একটা সিগনিফিকেন্স, একটা হাকিকত আছে। এটা আবার পিশাবরা বেশি করে। এটা রহস্য হলো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার মুখ দেখলো, দুনিয়ার আলো বাতাস যে বাচ্চা দেখলো, ওই বাচ্চার ডান কানে আযান বাম কানে ইকামত দিলেন। কারণটা কি, রহস্যটা কি, সিগনিফিকেন্সটা কি? ওই বাচ্চাকে জানিয়ে দেওয়া হলো, ও সদ্য প্রসূত নবজাতক সন্তান, তোমার জীবনের আযান শেষ হয়ে গেছে, তোমার জীবনের ইকামত শেষ হয়ে গেছে, এখন বাকি আছে শুধু তোমার জীবনের জানাজার নামাজ। এই দুনিয়ায় জোহরের আযান হয়, আসরের আযান হয়, জুমার আযান হয়। আযানের পরে ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর আগে মুয়াজ্জিন তাকবীর দেয়। জানাজার নামাজ হলো, কত প্রেসিডেন্ট, কত বড়ওয়ালা, কত জাদরেল, কত জেনারেল, কত মানুষের জানাজা হলো, আযান হলো না, ইকামত হলো না। ইমাম সাহেব সিনা বরাবর, কোন কোন মাযহাবে মাথা বরাবর, কোন কোন মাযহাবে মাথা বরাবর, কোন কোন মাযহাবে সিনা বরাবর দাঁড়ায়া শুধু বলল জানাজা শুরু হচ্ছে, চার তাকবীরের সাথে জানাজা শুরু হচ্ছে, আল্লাহু আকবার। তোমার জানাজার নামাজ পড়লো, না আছে আযান, না আছে ইকামত। তুমি যেদিন পৃথিবীতে আসলে, ওই দিন তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হলো, তোমার জীবনের আযান শেষ, তোমার জীবনের ইকামত শেষ। এই পৃথিবীর হায়াত পাবে আখিরাতের মাত্র কয়েক সেকেন্ড। আল্লাহু আকবার, আখিরাতের মাত্র কয়েক সেকেন্ড হায়াত। 50,000 বছর, 50,000 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আখিরাতের সেই দিন 50,000 বছর, সেই তুলনায় পৃথিবীর আপনার আর আমার হায়াত কয়েক সেকেন্ড মাত্র। তাহলে মায়েরা, সন্তান ভূমিষ্ঠ হলে প্রথম কাজ আযান দেওয়া নাই, এগুলো এখন উঠে গেছে। 2 নম্বরে ভালো একটা নাম রাখা। আমাদের দেশের বাবা মারা নাম রাখলো আদর করে, ডাবলু, বল্টু, সল্টু, বিপ্লব, পিস্তল, সংগ্রাম, এগুলো নাম শুনে বোঝা যায় না কি মুসলমান না খ্রিস্টান। কি নামে বোঝার কোনো কায়দা আছে? কিছু নাম আছে কালচারাল, কিছু নাম আছে কালচারাল, নাম শুনেই বোঝা যায় এটা মুসলমান, এটা হিন্দু, এটা বৌদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, খালিফুল মুশরিকিন, মুশরিকরা যেভাবে যা করে তার উল্টো করো। আপনার নামটা ইসলামিক সুন্দর একটা নাম হওয়া দরকার। কি সুন্দর সুন্দর নাম ইসলামে আছে, সেগুলো না রেখে এমন নাম রাখে দুর্বোধ্য, দুর্বোধ্য নাম রাখলো। সুতরাং এগুলি করবেন না। অর্থবহ নাম রাখেন, একটা সুন্দর নাম রাখেন, সম্ভব হলে সাহাবীদের সাথে মিলিয়ে রাখেন, পয়গম্বরদের সাথে মিলিয়ে রাখেন, আল্লাহর মকবুল ওলি এদের সাথে মিলিয়ে রাখেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর ভালোবাসার কারণে হতে পারে এটাও আপনার একটা নাজাতের ওসিলা হতে পারে। এরপরে সুন্নাহ হলো 3 থেকে 7 দিনের মধ্যে আকিকা করে। আকিকা মৃত্যু পর্যন্ত করা যায়।
ইচ্ছা করলে আপনার দাদা মারা গেছে, দাদার নামে ছাগল জবা দিয়ে আকিকা করতে পারবেন, গুনাহ নাই, বেদাত না। তবে সুন্নত হলো 3 থেকে 7 দিন। বলেন সুন্নত কয় দিন? আওয়াজ দিয়ে বলেন সুন্নত কয় দিন? 3 থেকে 7 দিনের মধ্যে আকিকা হতে হবে। আকিকা মরার আগ পর্যন্ত করা যায়, মরার পরেও করা যায়। দাদায় মারা গেছে, বাপে মারা গেছে, বাপের আকিকা দিলেন, গুনাহ হবে না? বলেন কি হবে না? কিন্তু সুন্নত আদায় হবে না। বলুন সুন্নত কয় দিনে? বলুন সবাই। 3 থেকে 7 দিনের মধ্যে আকিকা করবেন। এখন আকিকা কিভাবে করবেন? যদি ছেলে হয় তাহলে 2টা ছাগল, গনাম, বকরি জবা করবেন। যদি মেয়ে হয় তাহলে এখন প্রশ্ন হলো, তসলিমা নাসরিনের মাথা খারাপ হয়ে গেছে। কজি ইসলামে তো সব জায়গায় নারীরে ঠকাইছে, বৈষম্য। ছেলে হইলে 2 ছাগল, মেয়ে হইলে 1 ছাগল, এটা একটা ইসলাম হইল? আসলে এটার কারণটা কি? দেখেন আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ কত বৈজ্ঞানিক, কত দার্শনিক, আল্লাহর হাবিব কত জ্ঞানী ছিল। সেই যুগের মানুষরা বোঝে নাই, এই যুগে এখন আমরা বুঝতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড় বৈজ্ঞানিক, বড় দার্শনিক, বড় জ্ঞানী, বড় উস্তাদ পৃথিবীতে ছিল না। আল্লাহু আকবার। ছেলের জন্য কয়টা দিছি? একটু কথা বলে না, সবাই মনে হয় যেন গোরস্থানে আছে। ছেলের জন্য কয়টা? মেয়ের জন্য তো বৈষম্য কেন হইল? আসলে নবীজি এটা কেন বললেন, এটা হিকমতটা আমরা বুঝি নাই তখন, এখন বুঝতেছি। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, তারা বলেছে এই পৃথিবীতে যত বাচ্চা ন্যাচারাল ওয়ে আসে পৃথিবীতে, বাই ব্রথ, ন্যাচারালি পৃথিবীতে যে বাচ্চাগুলো আসে, এই বাচ্চাদের ভিতরে মেয়ে শিশু আর ছেলে শিশু, যদি বাচ্চাটা ফিমেল হয় তাহলে তার শরীরের ভিতরে ইমিউনিটি, রোগ প্রতিরোধক ক্ষমতা এবং তার শরীরের রোগ বা বিভিন্ন প্রতিকূল অবস্থা সহ্য ক্ষমতা বেশি থাকে। যদি পুত্র সন্তান হয় তার ইমিউনিটি, রোগ প্রতিরোধক ক্ষমতা মেয়ে সন্তানের তুলনামূলক কম হয়। আচ্ছা এবার আপনারা বলেন তো, ঔষধ কার লাগে বেশি? যার শরীর স্বাস্থ্য ভালো তার বেশি লাগে, না যার শরীর স্বাস্থ্য খারাপ তার বেশি লাগে? যার টিকা যদি দিতে হয় তো টিকা কার বেশি লাগে? যার রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি তার টিকা বেশি, না যার রোগ প্রতিরোধক ক্ষমতা কম টিকা তার বেশি? এই যে আকিকা, আকিকা শুধু আকিকা নয়। আগেকার যুগে আমরা বুঝতাম আকিকা হলো আকিকা, কিন্তু এখনকার যুগে ইসলামী স্কলার, বড় বড় ইসলামী পণ্ডিত যারা বড় বড় ইসলাম নিয়ে গবেষণা করে, তারা বলেছেন যে নবীজির এই আকিকার এই পদ্ধতি আকিকা নয়, এটা হলো একটা রোগ প্রতিরোধক টিকা। অর্থাৎ বাচ্চা ছেলে শিশু জন্মগ্রহণ করলে তার ইমিউনিটি, রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে, এই জন্য তাকে আল্লাহ যেন হেফাজত করে, রোগ বালাই এই প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ যেন তার হায়াত রাখে, এই জন্য তার জন্য টিকা 2টা। ছাগল কয়টা? আর মেয়েটা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, মেয়েটার মধ্যে তুলনামূলক ছেলের তুলনায় তার শরীরে ইমিউনিটিটা ভালো। তার মায়ের দুধ যে স্তন্যপান করবে, সে দুধের অবস্থাটা ওই পুত্র সন্তানের তুলনায় ভালো। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য, আল্লাহর নবী তার জন্য বললেন, ওরে টিকা দাও, তবে আলহামদুলিল্লাহ একটা দিলেই চলবে। সন্তান ভালো নাম রাখা, এরপরে দ্বীনি শিক্ষা দেওয়া। আপনার সন্তান দ্বীনি শিক্ষা দিচ্ছেন না, দ্বীনি শিক্ষার কাজে যাচ্ছেন না, আজকে বাবা মা গুলি কি হয়ে গেছে আল্লাহ ভালো জানে। আরে আপনার ছেলেরে পাইলট বানান। আমি কামরুল ইসলাম সাঈদ, আমি হয়তো নিজে পীর মুরিদি করি না ভাই, আমার বাবার হাজার হাজার আলেম মুরিদ ছিল, মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, এরকম হাজার হাজার আলেম ছিল। মরহুম দেলোয়ার হোসেন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাবার সন্তান। আমিও পীর, তবে পীর মুরিদি করি না, করলে এই বয়সে মুরিদ আমারও কম হইতো না। আমি আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আমি আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে বলতেছি, ও বাবা মা, সন্তানগুলো দ্বীনের পক্ষে আনার জন্য, দ্বীনের পথে আনার জন্য আমি দোয়া করছি একজন পীরের আওলাদ হয়ে,
এখানকার একজন পীরজাদা পীর হয়ে দোয়া করছি আপনার ছেলে পাইলট হোক, আপনার ছেলে দেশের সবথেকে বড় স্পেশালিস্ট ডাক্তার হোক, আমি তার জন্য হৃদয় থেকে দোয়া করছি। কিন্তু বাবা তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান? তোমার সন্তানকে তার জীবনের শুরু শিক্ষাটা আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা, দ্বীনের শিক্ষা দিতে পারলে না। তোমার ছেলে পাইলট হোক, আমি দোয়া করি তোমার সন্তান দেশের সম্মানজনক কোনো চাকরি পাক, আমি তার জন্য হৃদয় থেকে দোয়া করি। তোমার ছেলে স্কুলে পড়ালে, কলেজে পড়ালে, কিন্তু আল্লাহর রসুল, আল্লাহ তার দ্বীনকে তুমি শেখালে না। তোমার সন্তানকে ইংরেজি শেখাতে ব্যস্ত হয়ে পড়লে, কিন্তু নবীর কালেমাটা তোমার সন্তানের জবানে তার ছোট্টবেলায় উঠল না। বিশেষ করে মহিলারা, মা বোনরা রাগ করবেন না, এগুলো বলতে হয় গ্রামে আসলে। আমাদের থেকে আমাদের মহিলারা চালাক বেশি, আর যে মহিলার থেকে তার মা চালাক বেশি, শাশুড়ি বেশি চালাক, ওই মহিলার সংসার বেশি দিন টিকে না, সংসার ভালো হয় না। এই জন্য বিয়ে করবেন আগে, মাইয়া দেখার আগে শাশুড়ি দেখবেন। বিয়ে করতে গিয়া মেয়ে দেখবেন পরে। আরে যেমনি হোক, মেয়েটা যদি ভালো হয়, কালো হইলে কালো মেয়ে বিয়ে করার জন্য আমি অনুরোধ করতেছি, শ্যামবর্ণের হলো বিয়ে করার জন্য অনুরোধ করতেছি। মেয়েরা যদি ভালো হয়, পর্দানিসীন হয়, আমল ভালো হয়, কালো মেয়েদের ভিতরেও শ্যামলা মেয়েদের ভিতরে একটা গ্লেজ থাকে, একটা নুরানি আভা থাকে, স্বামী হৃদয় জয় করে, সংসারে বারাকা এনে দেয়। আর যদি খাটাস মার্কা মহিলা হয়, বিশ্ব সুন্দরী আলকাতরা লাগাইয়া তার একদম বিশ্ব সুন্দরী বানায় দিলাম মেকআপ লাগাইয়া, ও এমন খাসরা, সংসারের অকল্যাণ, অমঙ্গল, বরকত সব নষ্ট হয়ে গেল। এই জন্য ভাই, বিয়ে যারা করবা, মেয়ে যেমনই হোক, মেয়েটা ভালো যেন হয় এটা দেখো। কিন্তু মেয়ে বিয়ে করার আগে মেয়ের মারে দেখবা, মেয়ে দেখা দরকার নেই। বলে মারে দেখবো কেমনে, আমি তো যেতে পারবো না, মহিলা দিয়ে দেখাবা। যে মহিলা দরজা, তার মেয়ে বিয়ে না করাই ভাবে। যে মহিলারা বেশি বোঝে, উকিলের মতো, পুলিশের মতো, সাংবাদিকের মতো বেশি বোঝে, 3 লাইন বেশি বোঝে, এই 3 লাইন বেশি বোঝা মহিলাদের মেয়ে বিবাহ করবা না। এগুলো সংসারে অশান্তির কারণ। এগুলো সংসারে কিসের কারণ? অশান্তির কারণ। এই জন্য মা বোনদেরকে বলি, মা গো, মা, মেয়েরা ভূমিকা রাখে বেশি। শ্বশুর শাশুড়িকে ফাঁকি দেওয়ার জন্য কয় যে এখানে ভালো পড়াশোনা হয় না, পড়াশোনা এখানে ভালো হয় না, চলো আমরা সুনামগঞ্জ যাই। সুনামগঞ্জে গিয়ে কয় এখানে পড়াশোনা ভালো হয় না, চলো গোপালগঞ্জ যাই। গোপালগঞ্জে গিয়ে কয় পড়াশোনা এখানে ভালো নাই, চলো নারায়ণগঞ্জে যাই। আসলে সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বুড়া বাপ মারে ফাঁকি দেওয়া। যত করবা চালাকি, বুঝবা তার জ্বালাকি। যারা বাবা মাকে ফাঁকি দেওয়ার জন্য নানান কৌশল অবলম্বন করো, লিখে রাখো মা, লিখে রাখো। একজন পীরের আওলাদ হিসেবে বলতেছি, লিখে রাখো, কামা তাদিনু তুদানু, কামা তাদিনু তুদানু। তুমি যেমনটি করবে এর একটু প্রতিফল ফেরত পাবে। খবরদার শ্বশুর শাশুড়িকে অবহেলা করবে না। শ্বশুর শাশুড়িকে বুড়ো সন্তান মনে করবে। আমার যদি 2টা ছেলে মেয়ে থাকে, তাহলে শ্বশুর আর শাশুড়ি থাকলে আমার 4টা ছেলে মেয়ে, 2টা হলো ছোট্ট আর 2টা হলো বুড়া। এদেরকে লালন পালন করবে। মা, আল্লাহ তোমাকে বারাকা দেবে, বরকতের দরজা খুলে দেবে। অনেক ঘরের ভিতরে অশান্তি থাকবে না, আল্লাহ তাআলা শান্তি দিয়ে দেবে। এই জন্য আসুন, পরিবারগুলোকে দিন পর্যায়ে বানানোর জন্য পর্দা প্রয়োজন, পর্দা ফরজ। আমার দেশের মহিলারা স্বামী 800-900 টাকায় সুন্দর একটা 3 পিস এনে দিয়েছে, শাড়ি এনে দিয়েছে, স্বামীরে পরে দেখায় না, স্বামীরে পরে দেখায় না। ব্যাংকে টাকা তুলতে যাবে, মার্কেট করতে যাবে, ওই দিন শাড়িটা পরছে। প্রথম মাশাআল্লাহ ইজি বাইকে উঠছে, ইজি বাইক এলাকায় ভাবি যা একটা জোশ মারতেছে আপনারে, ও কি ক্রাশ। আস্তাগফিরুল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। এটা জিনার গুনাহ হইছে। কিসের গুনাহ হইছে? আরে এই সুন্দর 3 পিসটা, এই শাড়িটা পরে দেখানো দরকার ছিল স্বামীকে। আল্লাহর নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, স্বামী আর স্ত্রী এমন ভালোবাসা, স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন স্বামীর চেহারার দিকে তাকায়, একজন আরেকজনের হাত ধরে, একজন আরেকজনের হাত ধরে মুসাফা করে, দোয়া করে, আল্লাহ তাআলা আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। মায়েদেরকে বলি ভালোবাসবা স্বামীকে।
স্বামীদেরকে বলি ভালোবাসবা স্ত্রীকে। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর জান্নাতের নিয়ামত, আল্লাহর জান্নাতের নিয়ামত। দুনিয়ার অন্য নারীর দিকে তাকাইলে যতবার মায়ার নজর, যতবার কামনা বাসনার নজর নিয়ে তাকাবে জিনার গুনাহ হবে। আর স্ত্রী স্বামীর দিকে, স্বামী স্ত্রীর দিকে যতবার তাকাবে ততবার আল্লাহ তাআলা দুইজনের আমলনামা থেকে গুনাহগুলো ঝরায় দেবে। বিশ্বনবী রহমতের নবী স্ত্রীদের সঙ্গে এক প্লেটে খেয়েছেন, ঘরে ঢুকেছেন, সালাম দিয়েছেন। আম্মাজান আয়েশা বয়সে একটু ছোট ছিলেন, আম্মাজান আয়েশা বয়সে একটু অন্যদের তুলনায় কম ছিলেন। যখন কোন খেলা আসতো, লাঠি খেলা, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, আম্মাজান তার পিছন দিক থেকে নবীজির কাঁধের উপরে ভর দিয়া ওই লাঠি খেলা দেখতেছে। ঘোড়ার দৌড় হচ্ছে, আনসার মুহাজিরেরা ছোট্ট বাচ্চারা প্রতিযোগিতায় লেগে গিয়েছে। আম্মাজান আয়েশা অনেক সময় রাসূলুল্লাহর ঘাড়ের উপর দিয়ে, অর্থাৎ পিছনে দাঁড়াইয়া নবীজির ঘাড়ের উপর দিয়ে মুখটা বের করে দিয়ে তারপরে এগুলি দেখেছে। আল্লাহ নবী খারাপ বলেন নাই। বিশ্ব নবী এমন কোন অভিযান নাই, আল্লাহ নবী এমন কোন অভিযান নাই স্ত্রীদেরকে নিয়ে যান নাই। আমাদের দেশে কিছু হুজুর আছে, কিছু বুজুর্গ আছে, অতি সুফি চোরের লক্ষণ। অতি সুফি কি? চোরের লক্ষণ। এই আপনারা ইমাম সাহেবদের বেতন বাড়ায় দেবেন, ইমাম সাহেবদেরকে বেতন বাড়ায় দেবেন, অন্তত বছরে 2-3টা ছুটি দেবেন বিনোদনের। আমাদের দেশের কিছু হুজুররা আছে, স্ত্রীদেরকে পলিথিন দিয়ে পেঁচাইয়া মুরগির খোপের মধ্যে ঢুকাই একটা তালা দিয়ে নাম বের করছে পর্দা। এমনি এই বুজুর্গি তুমি কোথায় পাইলা? নবীজির থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কে? কেউ না। আল্লাহ নবীর থেকে যে বড় হুজুর, বড় বুজুর্গ, ও হলো ডাইরেক্ট শয়তান। সে ডাইরেক্ট কি? তাহলে আমার প্রশ্ন, নবীজি যদি স্ত্রীদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, কামরুল ইসলাম সাইদ আপনি স্ত্রীদেরকে নিয়ে যেতে পারেন না? এত হুজুরগিরি দেখেন কেন মিয়া? মাঝে মাঝে বউদেরকে নিয়ে ঘুরতে যাবেন, কক্সবাজারে নিয়ে যাবেন, তবে সিনেমায় যাইয়েন না। ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, এখানে সেখানে নিয়ে যাবেন। স্ত্রী পুত্র পরিজন এদের জন্য কিছু খরচ করবেন। আর স্ত্রীদেরকে বলি, নবীজি যখন আসতেন সাহাবীদেরকে বলতেন, এই সাহাবীরা খবরদার, তোমরা ঘরে ঢুকবে না, ঘরে ঢুকবে না। মহল্লায় আসতেন নবী আগে, মহল্লায় এসে ঘরে ঢুকতেন না। উদ্দেশ্য কি জানেন? ছোট ছোট বাচ্চারা কি ওয়াজ করবো ওদের সামনে, উদ্দেশ্য হলো ঘরের মহিলাদেরকে জানান দেওয়া। নবীজি কোন অভিযান থেকে আসলে সরাসরি ঘরে ঢুকতেন না। শুনতেছেন আপনারা আমার কথা? খালি সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, এগুলো শুনে শুনে কান নষ্ট করছে। ইসলামে অনেক কিছু আছে, রাষ্ট্র পরিচালনা আছে, যুদ্ধ নীতি আছে, বন্দী নীতি আছে, ইসলামের জিহাদ আছে, আবার ঘরের সুন্দর রঙের রঙের কথাও আছে। নবীজি জিহাদ থেকে, যুদ্ধ থেকে, বিদেশ থেকে আসতেন, সাহাবীরা আসতেন, ঘরে ঢুকতো না। আগে কোথায়? কথা কয় না, আগে কোথায়? মহল্লার মসজিদে। সেই যুগে তার মোবাইল নাই যে প্রাণ সখীরে বলে দেওয়া, প্রাণ সখী তোমার প্রাণ ভ্রমরা আসতেছে, এই কথা তো মোবাইল করে বলার উপায় নাই। তো সাহাবীরা আসলে মহল্লা একটা হইচই পড়ে যেত। কি হয়েছে? সাহাবীরা আসছে, নবীজি আসছে। মহল্লার মসজিদে মহিলারা বুঝতো যে আসছেন ওনারা, মাশাআল্লাহ, একটু কাপড় চোপড়টা সুন্দর করতো, একটু খুশবু লাগাতো, একটু পরিপাটি হতো, অবাঞ্ছিত যা কিছু ফেলে দেওয়ার ফেলে দিত, তারপরে তারা নিজেদেরকে সুন্দর করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা ঘরে ঢুকতো, এটা সুন্নাত। আমাদের দেশে এগুলি এখন ওয়াজ হয় না, আর এই সুন্নাতের দরকারও নাই। স্বামী কাপড় এনে দিয়েছে, হাজার লোকদেরকে দেখিয়েছে, তারা দেখে চোখের সুখ অর্জন করেছে, চোখের জেনা হয়েছে। কিন্তু যে স্বামী বেচারা 1200 টাকা দিয়ে কাপড় এনে দিল, স্ত্রী একদিন তাকে পড়াইয়া সুন্দর করে তাকে দেখাতে পারলো। আরেকটা হলো কর্মজীবী যারা আছে মহিলারা, এলাকার মহিলারা কি ভবিষ্যতে হুজুরদের জন্য রান্না বান্না করবে না বন্ধ? কি বলে এইরকম হুজুর আর দাওয়াত দিলে আমরা রান্না বান্না করবো না, হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে। দেখুন, বিরুদ্ধ হইলো কিছু কথা জানা দরকার। আরেকটা বিষয় হলো কর্মজীবী যারা বাবা আছে, স্বামী আছে, আমি মায়েদেরকে বলতেছি, মা তুমি গরিব হও, তোমার স্বামী কাজ করে আসছে, তোমার বাবা কাজ করে আসছে, তোমার ছেলে কাজ করে আসছে। আল্লাহ তাআলা ঘরকে বানিয়েছে নারীর কাছে বসবাসের জন্য, আল্লাহ তাআলা বানিয়েছে লিতাসকুনু ইলাইহা। কোরআন শরীফের কথা, কোরআনের কথা, লিতাসকুনু ইলাইহা। এই পুরুষেরা বসবাস করবে নারীর কাছে, শান্তি পাবে, দিলের সুকুন আসবে।
তো কি 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 করবে তারা? মা, তোমার স্বামী রিকশা চালিয়েছে, রৌদ্রের ভিতরে কাজ করেছে, মাঠে ঘাটে কাজ করেছে, গার মধ্যে ঘাম, তুমি কি করো? স্বামী ঘরে আসলে, বাবা ঘরে আসলে, ছেলেটা কলকারখানা থেকে কাজ করে আসছে, সারা শরীরের ভিতরে ঘাম, তুমি চলে আসো, বাবার গেঞ্জিটা ছেঁড়া গেঞ্জি, দুর্গন্ধযুক্ত ঘামের, তুমি খুলে দাও, তোমার স্বামীর শার্টটা খুলে দাও, দামি শার্ট না, গরিব মানুষ ছেঁড়া শার্ট, তুমি খুলে দাও। ঘরের মধ্যে তোমার ফ্যান পাখা নাই, তুমি তো বড় লোক না, গরিব মানুষ, যদি বড় লোক হও ফ্যানটা ছেড়ে দাও, যদি গরিব হও তাল পাখাটা দিয়ে একটু বাতাস দাও, গায়ের পুরাতন জামাটা খুলে দাও। তোমার ঘরে দামি বেলজিয়ামের গ্লাস নাই, তোমার ঘরে প্লাস্টিকের বাটি আছে, এক বাটি ঠান্ডা পানি দাও খাওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে একটা পুরুষ সারাদিন গাধার মতো খেটে গায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে ঘরে আসলো, তার স্ত্রী, তার মা, তার মেয়ে তার গায়ের থেকে কাপড়টা খুলে নিল, একটু পাখা দিয়া বাতাস দিল, একটু ঠান্ডা পানি দিল। পুরুষ সারাদিন যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সব যন্ত্রণা কষ্ট আল্লাহ তাআলা তার দেহ থেকে দূর করে দিল। কিন্তু আজকে আমাদের ঘরগুলি জাহান্নাম, ঘরগুলি জাহান্নাম। নারীরে প্রধানমন্ত্রী বানাইয়া, নারী বিরোধী দলের নেত্রী বানাইয়া, নারীর প্রধান সম অধিকার দিয়া এখন ঘরগুলি জাহান্নামে পরিণত হয়েছে। এই ঘরের ভিতরে স্বামী কাজ করে আসছে, বাবা কাজ করে আসছে, তারপরে বড় ভাই কাজ করে আসছে, কোনো খবর নাই। আসলেই ঘরের ভিতরে চাউল নাই, ডাল নাই, বিড়ি নাই, সিগারেট নাই, এই শুরু হইল শুধু নাই আর নাই। ঘরগুলি জাহান্নাম। এই জন্য আসুন ঘরগুলি ইসলামের ঘর বানাতে হবে। ঘরে আপনারা সালাম দেবেন, সালাম, আফসুস সালাম। এই ওয়াজ শুনতেছেন আপনারা? ঘরে সালাম দেবেন। মুনাফিকরা হাত তুলবেন না, মুনাফিকেরা হাত তুলবেন না। যারা পারবেন, লজ্জার কিছু না, যারা পারবেন না হাত উঠাবেন না, যারা পারবেন শুধু তারা হাত উঠাবেন, ঘরে সালাম দেবেন। কারা কারা পারবেন? যারা পারবেন না অসুবিধা নাই, এই মুনাফিকেরা হাত উঠাবেন না, মুনাফিকেরা হাত তুলবেন না, হাত উঠায় রাখেন। কি জন্য হাত উঠাইছেন? কোথায় সালাম দিবেন? রাজি আছেন তো? সালাম হলো সবথেকে বড় দোয়া, সালাম হলো সবথেকে বড় দোয়া। নবীজি বলেছেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম, সালাম দাও। মরহুম আব্বাস আলী খান নাম শুনছেন? একটা বাংলাদেশে একজন বড় নেতা ছিল, বগুড়া জয়পুরহাট, মরহুম আব্বাস আলী খান সাহেব। তো আমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, ওই সময়ের কথা, ছাত্র জীবনে তো ওয়াজ করতে যাই। আমার আব্বার অনেক মুরিদ ছিল ওই এলাকায়, তো গেছি সেখানে। এটা হলো পাঁচ বিবি থানা, জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা। তো ওই জায়গায় গেছি ওয়াজ করতে। এক হুজুর সালামের ওয়াজ করছে, সালাম দিবেন ভাইরা। লোক একটা কয় হুজুর ঘরে সালাম দিব, কি যে মুসিবত। এক লোক ওয়াজ শুনে বাড়ি গেছে রাত 12টা 1টার সময়, জীবন ভর তো সালাম কালাম দেয় না। ওয়াজ শুনে গেছে রাত কয়টায়? আরে কথা কয় না, কয়টায়? 12টা 1টার সময় গেছে। এখন গিয়া ঘরের দরজা খটখটাইছে, দরজা খুলে দিছে। বউরে কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বউ কোনো কথা কয় না, মশারির মধ্যে ঢুকছে, মশারি উঠে কয় আসসালামু আলাইকুম। বউ একটা চিৎকার দিয়ে নাতি পুতিরে ডাক দিয়েছে, ছেলে এরে ডাক দিয়েছে, এরে তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, তোর বাপেরে জিনে ধরছে। তোর বাপেরে কিসে ধরছে? জিনে ধরছে। তো এটি কেন বললো? এই লোকটা সালাম কোনোদিন দেয় নাই। আর একজন বলতেছে হুজুর সালাম যে দেবো স্মরণ করে। এখন ছোট 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 বাচ্চারা আছে, ওয়াজের মাহফিল, আমি কি যে বলি, মুখও বন্ধ করে রাখতে পারি না, আবার না বলেও পারি না। পরের মেয়ে বিয়ে করে আনলেন মাঘ মাস, তারপরে পৌষ মাসের এক কাঁথা লেপের নিচে থাকলেন। কত যুদ্ধ জঞ্জাল, ভারত ইন্ডিয়ার কত কিছু হইল কাঁথার তলে, এগুলোতে আপনার শরম করে না? নবীজির সুন্নত ঘরে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, তাইতে নাকি শরম করে। এই মুসলমান কপাল পুড়েছে, ঘর পুড়লে ছাই থাকে, কপাল পুড়লে কিচ্ছু থাকে না। আপনারা বাইতুল শরীফ বিশ্বহুজুরের কাছে দোয়া চান, আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আল্লাহর ওলি, কিন্তু তার কাছে দোয়া চান। আর বড় দোয়া তো ঘরে, আফশুস সালাম, সালামের প্রচলন করো, এটা দোয়া। ঘরের মধ্যে ফেরেশতা আছে, বাচ্চা আছে,
আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা দোয়া, দুনিয়ার বড় দোয়া। এই বাচ্চারা হলো অনুকরণ প্রিয়। এই বাচ্চাদেরকে শিখাইলেন একদিন, 2 দিন, 3 দিন, বাচ্চারা শিখলো। আপনি ভুলে গেলেন, বাচ্চা একদিন বলবে দাদু আসসালামু আলাইকুম, চাচু আসসালামু আলাইকুম, আব্বু আসসালামু আলাইকুম। আমার মুসলমান এখন কি ট্র্যাডিশন পাইছে, টাটা টাটা শিখাইছে, টাটা। ফেরেশতারা কয় যা বেটা তোর কপাল ফাটা। ছেলেরে শিখাইলেন টাটা, ফেরেশতারা ডেকে বলতেছে তোর কপাল ফাটা। পোড়া কপালের দরকার নাই। বাচ্চারা অনুকরণ প্রিয়। ঘরে নারী আছে, ফেরেশতা আছে, শিশু আছে, ঘরে ঢুকে সালাম দিবেন, ঘরে ঢুকে সালাম দিবেন, সালামের প্রচলন করবেন। ঘরের মধ্যে মিল মোহাব্বত বাড়বে, শান্তি আসবে। এর থেকে বড় দোয়া নাই। গারাঙ্গিয়ার মরহুম পীর সাহেব হযরতদের কাছে এই এলাকার মুরব্বীরা যাইতেন, আল্লাহর ওলি দোয়া নিতেন। আপনারা হাটাজারি যান, পটিয়া মাদ্রাসায় যান, বড় বড় বুজুর্গ আছে ওখানে, তাদের কাছে দোয়া নেওয়ার জন্য যান। ঘরের মধ্যে সালাম দেন। এটাও একটা, এখানে বুজুর্গ না থাকতে পারে, কিন্তু এই সালাম, এই দোয়া কার্যকরী দোয়া, হাদিস থেকে আসছে। আমাদের ঘরগুলি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, নাই এগুলি। এরপরে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার। নবীজি বলতেন ভালো একটা কিছু রান্না হলে ঝোলটা সুরবাটা বাড়াই দিও, প্রতিবেশীদেরকে দিও। যদি দিতে না পারো খবরদার এমন ভাবে রান্না করবে ঘ্রাণ যেন প্রতিবেশীর বাচ্চার কানে না যায়, নাকে না যায়। এমন কিছু খাবে না, প্রতিবেশীর বাচ্চাদেরকে দেখিয়ে ওরা যদি কান্নাকাটি করে, তারা যদি গরিব মানুষ দিতে না পারে, কলিজাটা ফেটে যাবে। একজনের বাচ্চা খায়, আরেকজনের বাচ্চা খেতে পারে না, ওই গরিব বাপ মার কলিজাটা ফেটে খান খান হয়ে যায়। আল্লাহ আমি গরিব, আমার সন্তানকে আমি কিছুই খাওয়াইতে পারলাম না। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। 3 বার নবীজি বললেন কোন ব্যক্তি মুমিন নয় ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি মুমিন নয় যার দ্বারা তার প্রতিবেশী অনিষ্ট হয়, কষ্ট হয়, ক্ষতি হয়। আজকে আমাদের অবস্থা হয়েছে পরের জমি 3 হাত দখল করে খাই, পরের জমি 3 হাত দখল করে খাই। এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পাই। কত ঠিক কিনা? পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এ বাবাজি, এ বাবাজি, কামরুল ইসলাম সাইদ সতর্ক করতেছে তোমারে, জায়গা জমি নিয়া ভাই ব্রাদারের সাথে, ভাই বোনদের সাথে মারামারি কাটাকাটি রক্তারক্তি করিও না। 3.5 হাত জায়গা পাবা মাত্র, তাও তোমার জায়গা, তোমার মৌত হবে কিনা আল্লাহই ভালো জানে। এমন জায়গা যে মরছো কেউ তোমার চিনে না, জানে না, শেষে সিটি কর্পোরেশন পৌরসভা চেয়ারম্যান বেওয়ারিশ লাশ হিসাবে নদীর চরে দাফন করে দিয়েছে সরকারি জায়গা। আল্লাহ আল্লাহ। এই জন্য আসুন মানুষের সাথে সুন্দর ব্যবহার, সালাম দেওয়া। আপনার বাড়ির পাশে যদি একটা হিন্দুও থাকে, বৌদ্ধ খ্রিস্টানও থাকে, ভালো ব্যবহার করবেন, মানবিক আচরণ করবেন, সৌজন্যবোধ জিজ্ঞেস করবেন, ভালো মন্দ খোঁজ খবর নেবেন। এটা ইসলাম, এটি ইসলামের সৌন্দর্য। কোন মানুষকে, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, ভালো ব্যবহার করবেন। এমনকি একটা পশু পাখিকে পর্যন্ত কষ্ট দেবেন না। ওই যে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে আমি ওয়াজ করেছিলাম, আল্লাহ তাআলা ইহসানকারীকে ভালোবাসে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যায় চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাঠে ময়দানে বলেছিলাম রাসূলুল্লাহর হাদিস। এক মহিলা ছিল খারাপ, নষ্ট মহিলা, টাকা পয়সার বিনিময়ে ইজ্জত বিক্রি করত। আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের একজন মহিলা খারাপ, চরিত্র খারাপ। এই মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করত। মহিলা একদিন এক জায়গা দিয়ে যাচ্ছে, আশেপাশে ঘর নাই, বাড়ি নাই, আশেপাশে ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, একটা খালি জায়গা, শূন্য প্রান্তর। উনি দেখতেছে একটা কুকুর পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, মরে যাবে, কারিবুল মাউত, মৃত্যুর কাছাকাছি, মরে যাবে যাবে ভাব। ওই মহিলা, খারাপ মহিলা, ওই নষ্ট মহিলা, তার দিলের মধ্যে একটা দরদ হলো, দিলের মধ্যে একটা দরদ লাগলো। সে খুঁজতে লাগলো একটু পানি পাওয়া যায় কিনা, একটু খাবার পাওয়া যায় কিনা, ওই কুকুরটাকে বাঁচানো যায় কিনা। অনেক খোঁজাখুঁজির পর একটা কুয়া পেয়ে গেল।
কিন্তু সেই কুয়া থেকে পানি তোলার মতো কিছুই নাই, বালতি নাই, অনেক নিচ থেকে পানি তোলার মতো কোনো রশি নাই। আল্লাহ নবী বলেন, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাবিবে কিবরিয়া বলেন, মহিলা তার গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিঁড়লো, এরপরে একটার সাথে আরেকটা গিড়া মারলো, গিট্টু লাগাইলো, লম্বা এই ওড়নাটা ছিঁড়ে ছিঁড়ে লম্বা দড়ি হলো। মহিলার পায়ে ছিল একটা চামড়ার মোজা, ওই মোজাটা খুললো, ওই দড়ির সাথে মোজাটা বাঁধলো, চামড়ার মোজাটা কুয়ার মধ্যে ফেললো, মুজার মধ্যে পানি উঠলো। ওই মহিলাটা মুজার পানি দিয়া পরম যত্নে, পরম আদর দিয়া, যত্ন দিয়া ওই কুকুরটার মুখে ঢেলে দিল, গায়ের মধ্যে দিল, কুকুরটাকে একটু গোসল করায় দিল, খাওয়ায় দিল। কুকুরটা একবার মহিলার দিকে ফিরে তাকায়, আর একবার আকাশের দিকে ফিরে তাকায়। কুকুর কি বলেছিল একমাত্র সে জানে, আর তার রব জানে, তার মালিক জানে। আল্লাহ হাবিব বলেন, এই মহিলা, যেই মহিলা জাহান্নামী, দেহ বিক্রি করে টাকার বিনিময়, এই মহিলার প্রতি আল্লাহর দয়া হলো সৃষ্টির প্রতি দয়া করার জন্য। ওই মহিলার দিলের ভিতরে আল্লাহ তাআলা এলকা দিলেন, ইলহাম দিলেন। আল্লাহ তাআলা জানাইলেন, ও মহিলা, জাহান্নামের লিস্টির ভিতরে তোমার নাম ছিল, জাহান্নামের লিস্টি থেকে আল্লাহ তাআলা তোমার নামটা কেটে জান্নাতের লিস্টির ভিতরে তোমার নামটা দিয়ে দিয়েছে। ও মহিলা, তুমি তাড়াতাড়ি তওবা করো, আর ওই খারাপ কাজ ছেড়ে নেকির কাজ, ভালো রাস্তায় তুমি ফিরে আসো। আল্লাহর নবী বলেন, এই ইহসান করার কারণে ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত লেখা হয়ে গেল। এই জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবেন। একটা গরু, ছাগল, কুকুরকেও প্রয়োজন না হলে কষ্ট দেবেন না, মারবেন না। আল্লাহ তাআলা তার সৃষ্টি করেছে, একটা কুকুর হলো নিকৃষ্ট সৃষ্টি, আর আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন উৎকৃষ্ট। ফেরেশতা জিবরাইলের থেকে আমি আল্লাহর গোলাম, আমার মূল্য বেশি। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে এত সম্মানী বানিয়েছে, আমি ইনসান, আমি মানুষ, ফেরেশতার থেকেও আমার দাম বেশি। এজন্য আসুন নিজে জাহান্নাম থেকে বাঁচি, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাই। এলাকায় মুরব্বীরা যারা, এই যুবকেরা, বাবা তোমাদেরকে অনুরোধ করি, আমার একটা অনুরোধ তোমরা রাখো, তোমাদের দোহাই আল্লাহ, মুরব্বীদেরকে সম্মান করবে, দেখলে সালাম দেবে, ইজ্জত করবে, তাজিম করবে। নিজের বাবা হোক, চাচা হোক, দূরের চাচা হোক, মুরব্বীদেরকে দেখলে সম্মান করবে। নবীজি বলেছে, বড়দেরকে যারা সম্মান করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, ফালাইসা মিন্না, ওরা আমার, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি আমার তরুণ যুবকদেরকে বললাম, বাবারে তোদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, আমি তোদের মুরব্বী, বড় ভাই, বাবার বয়সী, আমি তোদের পায়ে ধরে, হাতে ধরে অনুরোধ করতেছি, এলাকার মুরব্বী, গরিব হোক বড় লোক হোক, একজন মুরব্বী চাচার বয়সী, বাবার বয়সী, তাকে দেখলে সালাত দাও, শ্রদ্ধা করো, সম্ভব হলে মুসাফা করো, অনেকদিন পর দেখা হলে মুআন্নাকা করো, ইজ্জত করো। আল্লাহ, আল্লাহ, তুমি যদি একটা মানুষের প্রতি ভালো ব্যবহার করো, এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। নবীজি একবার বললেন, তোমরা সাদাকা দাও, আবার বললেন সাদাকা দাও, আবার বললেন সাদাকা দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, এত বারবার সাদাকা কোথা থেকে দেব, কিভাবে দেব? দেখছেন, এরকম ভণ্ড, প্রতারক, হিপোক্রেট এরকম থাকলে লাভ কি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুইটা গুনাহ মাফ করবেন, দুইটা গুনার মাফ হবে না কিয়ামতের ময়দানে। একটি হলো হকুল ইবাদ, মানুষের হক যা নষ্ট করেছি, এটা মাফ করবেন আল্লাহ, তার থেকেই মাফ নিতে হবে। দুই নম্বরে হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাফ করবে না শিরক। সব গুনাহ মাফ হয়, শিরকের গুনাহ মাফ হয় না। এগুলো কঠিন ভাবে মাফ করাতে হয়। তওবা করলে অন্যান্য গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু শিরকের গুনাহ কঠিন, সাংঘাতিক, এর জন্য সেটা মাফের পদ্ধতিও আলাদা। তাহলে রাষ্ট্রের, জনগণের, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দরবে সাজো আর যাই হও না কেন, কাজ হবে না, কাজ হবে না। সুতরাং আসুন, সমাজের সর্বস্ব নষ্ট হয়েছে, আমরা সমাজটাকে ভালো বানাতে চাই নবীজির আদলে। কার আদলে বলেন তো? রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহু
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সমাজটা আমরা ভালো বানাতে চাই, পরিবারটা ভালো বানাতে চাই, রাষ্ট্রটা ভালো বানাতে চাই। এই যুবকেরা যারা আছো, বাবাজিরা শোনো, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে করবে। আর মেয়ের বাপ যারা আছেন, কামরুল ইসলাম সাইদের কথাটা একটু রাখবেন দয়া করে। মেয়ের বাবা যারা আছেন, 7 লাখ 10 লাখ টাকা না হইলে, মোহর না দিলে বিয়ে দেব না, এই চরিত্রটা বাদ দেন। 7 লাখ টাকা বড় না, আপনার মেয়েটা বড়। আমি মনে করি আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, আমার ছেলে হয়েছে একরকম অনুভূতি, মেয়ে হয়েছে আর এক রকম অনুভূতি। আমার তো মনে হয় মেয়েগুলো হলো বাবার কলজের একটা অংশ। তো তুমি একটা মেয়ে জন্ম দিলা, তারপরে ছোটবেলায় কি গলা জড়ায় ধরে বাপের কাছে আবদার করে। ছেলের আবদার ফেলা যায়, মেয়ের আবদার ফেলা যায় না। সে মেয়েটারে বড় বানাইলা, 16 বছর 17 বছর পরে বিয়ে দিবা। আচ্ছা 6 লাখ 10 লাখ টাকা দিয়ে তোমার এত করতে হবে কেন? বিবাহকে সহজ করে দাও। ছেলেকে জিজ্ঞেস করো তোর অ্যাবিলিটি কত আছে, তোর ফিনান্সিয়াল অ্যাবিলিটি, ইকোনমিক্যাল অ্যাবিলিটি কত আছে। তোর যা আছে তাই দেব, আমার একটা কলিজার টুকরা তোকে দেব, তুই যা পারবি তাই তোকে আমি। আমারে তো, আমি হলাম পাবলিকের গণ মেজো ভাই, মানে মরহুম পিসাবের মেজো ছেলে। বাপেও কয় আমারে মেজো ভাই, মেজো হুজুর, ছেলেও কয় আমারে মেজো হুজুর। মানে বাপেরও মেজো ভাই, ছেলেরও মেজো ভাই আমার এলাকায় রাখি। তো আমারে সহজে কোনো বিবাহের দাওয়াত দেয় না। এরা জানে যে আমি খুব কড়া মেজাজের লোক। মেজো ভাইরে দাওয়াত দেওয়া যাবে না উল্টো পুল্টো হইলে, মানে এলাকার লোকেরা এরকম বলা বলি করে। কেন জানেন? আমারে দাওয়াত দিলে আমার মেজাজ খুব গরম হয়। বিয়েতে দাওয়াত দেয়, তবে আগে থেকে তারা এটা ডিসাইড করে নেয়। ছেলের বাপকে জিজ্ঞেস কর, মেয়ের বাপকে জিজ্ঞেস করলাম, ভাই কাবিন কত হবে? বিবাহ যে আমি পড়াবো, খুতবা দেব, আমি যে আটটা করাবো, মোহর কত? কয় হুজুর 7 লাখ টাকা। এই ছেলের বাপ, মোহর কত? কয় হুজুর 1.5 লাখ টাকা। কিরে কোথায় 7 লাখ, কোথায় 1.5 লাখ? এরকম পার্থক্য, এত বড় ডিসপ্যারিটি কেন? মেয়ের বাপকে জিজ্ঞেস করলাম 7 লাখ কেন? কয় হুজুর যুগ জমানা খারাপ, যদি একটা কিছু হয় আদায় করতে হবে না, মামলা দিয়ে কোর্টে নিয়ে এটা আদায় করবে। ছেলের বাপরে জিজ্ঞেস করলাম 1.5 লাখ টাকা কেন? তো 7 লাখ বললো। হুজুর যুগ জমানা খারাপ, আজকালকার তো ছেলে পেলের উপর ভরসা নাই, যদি একটা কিছু হয় তো টাকা দেওয়া লাগবে। বিবাহ হলো পবিত্র বন্ধন। সেই বন্ধনটা শুরু করলেন কিসের মাধ্যমে? সন্দেহের মাধ্যমে। বলেন বিবাহ কোন বন্ধন? আওয়াজ দিয়ে বলে না, বিবাহ কোন বন্ধন? পবিত্র বন্ধন। সেই পবিত্র বন্ধন শুরু করলেন কি দিয়ে? সন্দেহ দিয়ে। এই ঘরে বাচ্চা কাচ্চা ভালো, আপনি আশা কেমনে করেন? এই জন্য মেয়ের বাবা যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, ছেলে যদি পছন্দ হয়, একটু সভ্য ভদ্র হয়, নিজে ডেকে নিয়ে, লজ্জার কিছু নাই, নিজের সন্তানের মতো, জামাই তো সন্তানের মতোই, ডেকে নিয়ে বলবেন, বাবা তুমি যা পারো আমার মেয়েকে নগদ দিয়ে দিবা, তোমার যে অ্যাবিলিটি আছে এইটার উপরই মোহর। যদি আমার আল্লাহ তাআলা সম্পর্ক টিকায় রাখায়, এই সম্পর্ক থাকবে। আর আল্লাহ যদি সম্পর্ক টিকায় না রাখে, তাহলে 14 লাখ টাকা, 14 কোটি টাকা মোহর ধরেও বিবাহ টিকবে না। টিকবে? এই জন্য এই কাজগুলি করবে। আর জামাই যারা আছেন, চিটাগংয়ের রুসুম রেওয়াজ শুনি, কিন্তু ভাগ্যিস যে চিটাগংয়ে বিয়েও করি নাই, চিটাগংয়ে মেয়েও বিয়ে দেই নাই, ছেলেও বিয়ে করাই নাই, শুনি নানান রুসুম রেওয়াজ। শুনুন, মেয়ের বাড়িতে 200-500 বরযাত্রী যাওয়া, এটা ইসলামের শরীয়তের পরিপন্থী কাজ। আপনি কেমন করে চাপ দেন? তারপরে যৌতুক দিতে হবে। যারা যৌতুক চায় ওরা তো খয়রাতি, ইন্টারন্যাশনাল খয়রাতি। যাদের যৌতুক দরকার, সাতকানিয়া বাজারের পিছনে বাপ আর ছেলে দুইজনে ভাঙা 2টা প্লেট নিয়ে, থাল নিয়ে বসবা, ভিক্ষা করবা। যদি জিজ্ঞেস করে কেন ভিক্ষায়, বলে ফরিদপুর মাদারীপুর টেকেরহাটের এক পীরজাদা পীর সাহেব আছে, আনসারী সাহেব বলেছে আমার ছেলের একটা পালসার মোটরসাইকেল দরকার। তিনি বলেছে মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নিও না, ভিক্ষা করিও। আমরা বাপ বেটা দুইজন ভিক্ষায় বসছি। আল্লাহর কসম 2 মাসের আগে আপনাদের টাকা হয়ে যাবে, পালসার মোটরসাইকেলের টাকা লোকেরা ভিক্ষা দেবে। যদি 2 মাস ভিক্ষা করার পরে টাকা না পান, আমি কোরআন হাতে নিয়ে এতগুলো মানুষ সাক্ষী, বাকি টাকা আমার গাইড থেকে আমি ভরে দেব। যারা মেয়ের বাপ থেকে এরকম যৌতুক আদায় করে না, ওরা ইন্টারন্যাশনাল খয়রাতি, ভিক্ষুক।
মেয়ের বাপের কাছ থেকে নিও না। সাতকানিয়া বাজারের পাশে, পৌরসভার পাশে বাপ বেটা দুইজনের থালা নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে বসিও, মানুষের কাছ থেকে 10 টাকা 5 টাকা আল্লাহর রাস্তে ভিক্ষা চাইও। লোকেরা পালসার মোটরসাইকেলের পয়সা দিয়ে দেবে, 1.5 মাস 1 মাসের মধ্যেই টাকা হয়ে যাবে। তোমরা তাও ভালো মেয়ের বাপের কাছ থেকে ভিক্ষা করিও। ওয়াআতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, আল্লাহ তাআলা বলছেন স্বাচ্ছন্দ্যে নারীর মোহর আদায় করে দেওয়ার জন্য। নারীকে মোহর দিতে হবে তার স্বাচ্ছন্দ্য চিত্তে যেটা আছে, বাই অর্নামেন্টস, বাই হ্যান্ড ক্যাশ, বাই ভ্যালুয়েবল অ্যাসেট, দামি কোনো সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, নগদ ক্যাশ এর মাধ্যমে এই এটা তার মোহর পরিশোধ করে দেন, রাজার মতো থাকেন। আর মহিলাদেরকে বলি মা খালারা যারা আছেন, আমার দেশে হাসিনা খালেদার দেশে এখন মহিলারা হইছে বিবি আর স্বামীরে বানাইছে গোলাম। আমি একটা কথা বলে যাই, কথাটা জ্ঞানী লোকদের কানে ধরবে। স্বামীকে যদি রাজা বানান আপনি হবেন রানী, স্বামীকে যদি রাজা বানান আপনি হবেন রানী, স্বামীকে যদি চাকর বানান আপনি হবেন চাকরানী। এই জন্য মায়েদেরকে বলবো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে স্বামীদের সাথে চাকর বাকরের মতো ব্যবহার করবেন না, কাজের লোকের সাথে মতো ব্যবহার করবেন না। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, এক পাহাড়ি এলাকায় গেলে কিছু পাহাড়ের উটেরা এসে গেল, জংলা উটেরা, পাহাড়ের উটেরা এসে গেল বেওয়ারি সুর, নবীজির সামনে এসে মাথা নত করলো, কি যেন বলতে লাগলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিল চায় রহমতের নবীর সামনে মাথা ঝুঁকাইয়া তাজিম করি, সম্মান করি। রহমতের নবীর গাল দুইখানা রক্তের মতো লাল হয়ে গেল। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তার গাল দুইখানা রক্তের মতো লাল হয়ে গেল। রহমতের নবী রাগ হলেন আর বললেন, খবরদার এই কথা বলিও না। মানুষ কখনো মানুষের সামনে মাথা নত করবে না আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। আল্লাহ তাআলা মানুষকে যদি মানুষের সামনে মাথা নত করার জন্য হুকুম পারমিশন দিতেন, দুনিয়ার সব স্ত্রীদেরকে হুকুম দেওয়া হতো তারা যেন তাদের স্বামীদের পায়ের সামনে মাথা নত করে, সিজদা দেয়। মা সম্মানের, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচের বেহেশত, মাকে সেবা করতে হবে। কিন্তু সম্মান মর্যাদা স্বামীর বেশি পুরুষ হিসাবে নারী তুমি সম্মান করো। আজকে সে সম্মান নারী পুরুষকে করে না। এমন যুগ জামানায় আসছি, আখিরি জামানা, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময়, ঈসা আলাইহিস সালাম আসার আগমনের সময় হয়ে গিয়েছে। পৃথিবীর নারীদের যে অধপতন, কিয়ামতের যে আলামত, সেগুলি অলরেডি শুরু হয়ে গেছে। এই জন্য মা বোনদেরকে বলি, মাগো ঘরগুলি রাবেয়া বসরির মতো আমাদের ঘরগুলি হোক, বিবি আসিয়ার মতো হোক, মা ফাতেমার, বিবি ফাতেমার মতো হোক, মা আয়েশা সিদ্দিকার মতো হোক, মা খাদিজার মতো আমাদের নারীরা হোক। আমরা চাই আমাদের ঘরগুলি তাদের কারণে ভালো হোক, সন্তান আসবে। আব্দুল কাদের জেলানী সাদে দুনিয়ায় পয়দা হয় নাই। আব্দুল কাদের জেলানী পয়দা সাদে হয় নাই। বাপ ভালো, মা ভালো, সন্তান ভালো। আব্দুল কাদের জেলানীর বাপের নাম কি ছিল? কথা কয় না, কি ছিল? আবু সালেহ জঙ্গি মুসা। কেউ বলছে আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত, তার নাম ছিল। এই বেচারা যুবক মানুষ, এই যে আপনাদের খাল আছে না, খাল, খাল না কি কোন, এটা ওই বিদেশি খাল তো আর অত বড় না, এর ছোট্ট একটা খালের মতো। এই খালের পার দিয়ে হাঁটতেছে, খালের মধ্যে ভেসে যাচ্ছে ফল, স্রেফ ফল। আরে এত সুন্দর ফল, খালের থেকে উঠে হাতে নাড়াচাড়া করতেছে, অ্যাবসেন্ট মাইন্ড, কোন সময় যেন খেয়ে ফেলছে। এখন খাওয়ার পর মনে মনে চিন্তা করে, করলাম কি, এই ফল কার, কোথা থেকে আসলো, কোথায় যাবে, আমি যে খাইলাম। আল্লাহ, যদি এই ফলটা কোনো ব্যক্তির হয় আর তার যদি দেনা দেওয়া লাগে, দায় দেওয়া লাগে, তো আমার তো কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে। এই ভয় দিলের মধ্যে ঢুকছে। চিন্তা করলো, পানি যেদিক থেকে আসতেছে ওই দিকের কারো ফল হবে। হাঁটতেছে, স্রোতের দিক থেকে আসতেছে, ওইদিকে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে দেখলো যে একটা বাগানের ডালগুলি এরকম বাঁকা হয়ে বের হয়ে আছে, ঝুলন্ত ডালে কত ফুল ফল ঝরতেছে, ঝুলতেছে। আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত সেই গিলান বা জিলান নামক প্রদেশ, বাগদাদের, ইরাকের গিলান প্রদেশ,
সেই বেচারা দেখলো যে ওরকম ফল, তাহলে বৃন্তচ্যুত হয়ে বোটা থেকে খসে ওই খালের মধ্যে পড়ছিল, পানি ভাসতে ভাসতে ওই জায়গায় চলে গেছে সামিয়ার পাড়া। ওই সামিয়ার পাড়া থেকে আমি ধরছি। এখন বেচারা ভয়তে ভয়তে বাগানের মধ্যে ঢুকছে, ঢুকে ওই বাগানের লোক যারে পাইছে হাতে পায়ে ধরে চিল্লায় কয়, হুজুর আমারে মাফ করেন, আমি একটা বেয়াদবি করছি, ভুল করছি, বেওকুফের মতো কাজ করছি। এই বাগানের ফল বোটা থেকে খসে 4-5টা পড়ছিল, 2-3টা আমি উঠাইছি, কোন মনে যেন খেয়ে ফেলছি, আমার খেয়াল নাই, এখন দাবি ছেড়ে দেন। লোকটাকে, আরে ভাই তুমি করো কি, পাও ছাড়ো, হাত ছাড়ো। আমি বাগানের একজন কর্মচারী, আমি কেয়ারটেকার, মালিক আমি না। মালিক যে উনি বড় মাপের একজন আল্লাহওয়ালা, জবরদস্ত একজন ওলি, ভালো মানুষ, তো তোমার ভয় নাই, চিন্তা নাই। কয় না দাবি, কয় যে দাবি তো আমি কর্মচারী কেমনে ছাড়ি, উনি দাবি ছাড়তে পারে, তবে তোমার দাবি ছাড়া লাগবে না, তুমি চলে যাও। কত বছর কত ফল চোরে খাইলো, পশু পাখিতে খাইলো, উনি কোনোদিন কারো কাছে দাবি রাখে না। তো তুমি যখন এই 20, 25, 30 বছরের পরে দাবি ছাড়াইতে আসছো, উল্টা তোমারে আরো কিছু দিয়ে দেবে। কিছুক্ষণ পর একজন বুজুর্গ বেচারা ঢুকলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, হযরত এই বাগান আপনার? হ্যাঁ আমি এই বাগানের মালিক, জিম্মাদার, আল্লাহ আমাকে দিয়েছে। তো হুজুর এই বাগানের কয়েকটা ফল বোটা থেকে খসে ওই ক্যানেলের ভিতরে পড়ছিল, ভাসতে ভাসতে গেছিল, আমি এখান থেকে 2-4টা উঠাইয়া নাড়াচাড়া করছি, হাতে কোন ফাঁকে যেন অন্য মানুষকে খেয়ে ফেলছে। এখন আমার একটা চিন্তা হইল, এই ফল যদি কিয়ামতের ময়দানে আপনি দাবি করেন, তো কিয়ামতের ময়দানে আমার কাছে তো ডলার, রিয়াল, দিরহাম, দিনার কোনো কিছু থাকবে না, আমি দিব কেমনে? আল্লাহর রাস্তায় দাবি ছেড়ে দেন। বেচারা পাও থেকে মাথা পর্যন্ত কয়েকবার দেখলো, অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে, গভীর ভাবে দৃষ্টি দিয়ে দেখতেছে। দেখে এবার একটু মুখখানা মলিন হয়ে গেল, গম্ভীর হয়ে গেল। দেখে কয়, বাবা তুমি তো মারাত্মক একটা ভুল করে ফেলছো, মারাত্মক, সাংঘাতিক, এরকম একটা কাজ করছো, কাজটা একটা গুরুতর অপরাধ, অন্যায়, তোমারে মাফ করা যায় কিনা দেখতে হবে। হুজুর মাফ করে দেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আদালতে আসামি করেন, এই দুনিয়া যা চান তাই দেব, কিন্তু আল্লাহর আদালতে আসামি বানায়েন না। কিয়ামতের ময়দানে নবীজির কোনো গুনাহ ছিল না, রাসূলুল্লাহ কেঁদেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, তো আমি কি জবাব দেব? হুজুর আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। উনি গম্ভীর মুখে বললেন, না আমি চিন্তা ভাবনা করে দেখলাম, একটু ভাবতে হবে তোমারে মাফ করা যায় কিনা। তো হুজুর কেমনে মাফ করে? বাবা তুমি আমার এই বাগানে 12 বছর তুমি গোলামি করবা, ডিউটি করবা 12 বছর, আমি চিন্তা করে দেখি অপরাধটা আমার দৃষ্টিতে খুব গুরুতর। এখন আবু সালেহ জঙ্গি মুসা কয়, আল্লাহ কোন বিপদে পড়লাম, এ তো মূলা চুরিতে ফাঁসে। ওই বেচারা কর্মচারী, সে বলল 20-25 বছর ধরে কত ফল ভাইসা গেল, কত চোরে নিল, চোরেরও কোনোদিন উনি দাবি রাখে নাই, কত পশু পাখিতে খাইলো, কত ফল চলে গেল, কোনোদিন দাবি রাখলো না। আমি ভদ্রতা দেখাইয়া আখিরাত পরকালে ভয় করে আমি আসলাম দাবি ছাড়াইতে, মূলা চুরিতে আমারে কয় তোর ফাঁসি। এখন মনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আসামি হই, যা কি আর করা, কপাল ছিল, কপাল খারাপ, 12 বছর গোলামি করবো তাও ভালো, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আসামি হইতে পারবো না। আসলে 12 বছর গোলামি কিছুই নয়। গভীর রাত দেখে বলে, ও আবু সালেহ, ইয়া আল্লাহ কুম কুম ইয়া আবু সালেহ কুম 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 ইয়া হাবিবি কাম তানাম, কতক্ষণ ঘুমাবে, ওঠো ওঠো ওঠো। 3টা আওয়াজ আল্লাহ তাআলা ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা সালাসাতা আসওয়াতিন, সাউতুল কোরআন, সাউতুদ দীক ওয়া সাউতুল মুস্তাগফিরিনা ফিল আসআর। বিশ্ব নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, 3টা আওয়াজ আল্লাহর কাছে ভালো লাগে। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, মনের আবেগ দিয়া, মাধুরী দিয়া কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওই আওয়াজ আমার কাছে বড় ভালো লাগে। 2 নম্বরে রাত্রি যখন শেষ হয়ে যায়, রাত্রি যখন 2/3 যখন পার হয়ে যায়, গভীর রাত্রে, শেষ রাত্রে, ওই সময় কোন বান্দা যদি আল্লাহর কাছে গভীর অপরাধ করে ক্ষমা যদি চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়াসাউতুল মুস্তাগফিরিনা ফিল আসহার, ওই বান্দার গুনাহ যত বড় হোক, যত বড় গুনাহ হোক, যত বড় গুনাহ হোক,
আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয় আর ওই বান্দাকে আল্লাহ তাআলা রহমতের কোলে উঠায় নেয়। এই জন্য আল্লাহর ওলি হতে গেলে শেষ রাতে নামাজ। আল্লাহ, আমি বাংলাদেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি, মরহুম সাইদি সাহেব হুজুরের প্রথম জীবনের খাদেম যারা, হুজুরের প্রথম জীবনের কত খাদেমের সাথে আমার দেখা হয়েছে। আমার বুকের মধ্যে জড়ায় ধরে বলে, ও পীরজাদা, হুজুরের পরে তোমারে দিল ভালোবাসি। কয় যে হুজুরের একটা আমলের কথা বলি, আমরা হুজুরের সাথে প্রথম জীবনে হুজুরের খাদেম ছিলাম, এক বিছানায় পাশাপাশি বিছানায় এক রুমের মধ্যে ঘুমাইছি। এক রাতের জন্য সাইদি সাহেব হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। শেষ রাতে নামাজ পড়ে কান্নাকাটি করা, শেষ রাতে নামাজ পড়ে কান্নাকাটি করা, মুস্তাগফিরিনা ফিল আসহার, এটা আল্লাহ বড় ভালোবাসেন। রাত্রি পোহায় গেলে মোরগ যখন ডাক দেয়, কুকুরু কুকুরু করে ডাক দেয়, আসলে মোরগ কুকুরু করে না, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই তিনটা আওয়াজ আল্লাহর কাছে ভালো লাগে। গভীর রাত আবু সালেহ জঙ্গি মুসাকে উঠায় দিস, পড়ো জামাতে, এটা করো সেটা কর, শুধুই কাজ। 12 বছর হয়ে গেছে। একদিন বলল, হুজুর আমি তো 3-4টা ফল মনের গুলে খায় ফেলছিলাম, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলাম, আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। 12টা বছর আপনার এখানে বন্দি কাটাইলাম। হুজুর কয়, আমি তো তোমারে একবারও বলি নাই তোমারে মাফ করে দেব, আমি চিন্তা করিয়ে দেখি তোমারে মাফ করা যায় কিনা। এই 12টা বছর শুধু আমি চিন্তা করলাম, 12টা বছর আমি চিন্তা করলাম, 12টা বছর পর্যন্ত আমি শুধু চিন্তা ভাবনা করলাম। আমি চিন্তা করে দেখেছি তোমার মতো একটা লোককে মাফ করা যায় না। শুনছেন নি রেজাল্ট? কথা কয় না, রেজাল্ট কি শুনছেন? 12 বছর পর কয় মাফ করা যায় না। হুজুর আল্লাহর রাস্তায় ক্ষমা করেন, কিয়ামতের ময়দানে আমি বড় ভয় পাই, আল্লাহর আদালতে আমি কি দেব, আমার তো কিছুই নাই। কয় তাহলে একটা কাজ করো, আমার একটা ঘরে মেয়ে আছে, অন্য মানুষের মতো হাঁটতে পারে না, অন্য মানুষের মতো কথা বলতে পারে না, অন্য মানুষের মতো কানে শোনে না, অন্য মানুষের মতো চলাফেরা করতে পারে না, এই মেয়েটারে তোমার বিয়ে করতে হবে, যদি করো তাহলে মাফ, আর না হলে এই পর্যন্তই রইল, তোমার সাথে দেখা সাক্ষাৎ আমার কিয়ামতে হবে, দাবি যা ছাড়ানের কিয়ামত। কয় হুজুর এই ছোট্ট অপরাধে এত বড় শাস্তি দেবেন? শেষে চিন্তা করলো, অন্যের মতো চোখে দেখে না, অন্যের মতো কানে শোনে না, অন্যের মতো হাঁটতে পারে না, অন্যের মতো বলতে পারে না, আর 10 জনের মতো না, তাহলে তো নিশ্চয় প্রতিবন্ধী। শেষে মনটা খারাপ করে চিন্তা করলো, আল্লাহ যাক একটা প্রতিবন্ধী জোটে জুটুক, তাও অন্তত কিয়ামতটা মাফ হোক। হুজুর আপনার মেয়ে বিয়ে করলে কি আপনি মাফ করে দেবেন? দাবি মাফ করে দেবেন? কেন বান্দার হক তো আল্লাহ মাফ করে না। কজে হ মাফ করে দেব, খুশি হয়েছি। বিয়ে করার জন্য কিন্তু ঢাক ঢোল পিটানো দরকার নাই, বিয়ের জন্য ইজাবার কবুল যথেষ্ট। হ্যাঁ, ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য সাক্ষী লাগে, ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য কি লাগে? গার্জিয়ান হইলে, নিয়ত ভালো হইলে, সাক্ষীও না হইলে। এখন বাপের থেকে আর বড় গার্জিয়ান কে বলেন? কয় যে আমার মেয়ের এজেন্ট অনুমতি আনছি, মেয়ে আমার রাজি, মেয়ের মা ঘরে আছে, তোমার কাছে আমার এই মেয়েটা দুনিয়ার কারোর সাথে মিলে না, এই মেয়েটা কারো মতো হাঁটতে, কারো মতো চলতে, কারো মতো বলতে, কারো মতো শুনতে পারে না, এই ব্যতিক্রম ধর্মী এই মেয়েটা তোমার কাছে দিতে চাই, তুমি যদি আল্লাহর রাস্তায় কবুল করো তাহলে আমার সেই সবকিছু মাফ, তুমি যা মোহর দেবে সেই মোহর অনুযায়ী তার দেন মোহর ধার্য হবে। মোহর ধার্য হলো, তিনি ইজাব করলেন, উনি আল্লাহকে ভয় করে, ওই যে কিয়ামতের ময়দানে এর জন্য জবাবদিহি করতে হবে, ফল খাইছিলাম, কেন ভুল করলাম, এই ভুলের শাস্তি, পানিশমেন্ট, জরিমানা। শেষে ভয় ভয় উনি কবুল করলেন, কবিল, আমি কবুল করলাম। কয় যা ওই ঘরের মধ্যে তোমার বিবি। চলে গেল আবু সালেহ জঙ্গি মুসা দোস ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে গিয়ে দেখে পূর্ণিমা 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল, এক ষোড়শী অষ্টাদশী, এক সুনয়না সুদর্শনা, এক তরুণী তন্নী, এক যুবতী, এক রূপসী বসে আছে। ওই মহিলাদের দেখে একটা চিৎকার মারলো জোরে, যত জোরে আবেগে চিৎকার দেওয়া যায় একটা চিৎকার মারলো, আবেগে আর বের হয়ে আসলো কলিজা ফাটা চিৎকার। বললো এত বড় চিৎকার কেন দিলে? হুজুর আমি ছোট্ট একটা ভুল করেছিলাম, আমি
2-3টা ফল খাল দিয়া পানি দিয়ে ভেসে যায়, ওইটা উঠায় খেয়ে ফেলেছিলাম। আমি মাপ চাইতে আসলাম। আপনার কর্মচারী বলল, আপনি বড় ভালো মানুষ, কত চোর ডাকাত, কত ভালো মানুষ, খারাপ মানুষ, কত পশু পাখি আপনার বাগানের ফল খেয়েছে, আপনি কোনোদিন কারো উপরে দাবি রাখেন নাই, উল্টা মানুষকে আরো আপনি আল্লাহর রাস্তে দিয়েছেন। আমি একজন ব্যক্তি ফল মনের ভুলে খাইয়া মাপ চাইতে আসলাম। আপনি আমার চেহারার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, তারপরে আমার উপর একটা খড়গ চাপাই দিলেন, মাফ করলেন না। 12টা বছর ডিউটি করলাম, এরপরে আবার একটা প্রতিবন্ধী মেয়ে আমাকে বিয়ের কথা বললেন। আমি এখন ঘরে এসে দেখি আমি কোন বেগানা মেয়ের ঘরে ঢুকছি। ছোট্ট ভুলের খেসারত যদি এত বড় হয়, শরীয়তের খেলাফ অন্য বেগানা মহিলার ঘরে ঢুকছি, আমার না জানি এবার কত বড় শাস্তি আর বিচার হবে। বুকের মধ্যে জড়ায় ধরে বলল, বুকের মধ্যে জড়ায় ধরে বলল, তুমি কোন বেগানা নারীর ঘরে ঢোকো নাই, তোমার জন্য হালাল, তোমার জন্য এগানা, তোমার স্ত্রী, তার কাছে তুমি ঢুকেছো, তাহলে আমাকে এরকম বললেন কেন? বাবা বললাম হলো আমার মেয়েটা ছোটবেলা থেকে ইবাদত করে বেশি, কোরআন তেলাওয়াত করে বেশি, ইবাদত বন্দি করে, মেয়ে আমার মিথ্যা বলে না। শরীয়তে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কোন পুরুষের সাথে কোনোদিন দেখা দেয় না। শরীয়তে যাদের সাথে কথা বলা জায়েজ নাই, তার বাহিরে আমার মেয়েটা কোনোদিন কারোর সাথে কথা বলে নাই। এই মেয়ে বড় হয় আমার চিন্তা বাড়ে, বড় হয় আমার চিন্তা বাড়ে, এই মেয়েটার জন্য একটা উপযুক্ত ছেলে কোথায় পাই? মেয়েটা যেমন পরহেজগার আল্লাহওয়ালা, এরকম একটা ভালো ছেলে দরকার, কোথায় পাই, কোথায় পাই? আমি একদিন অবাক হইলাম, আমার এই ফলের বাগানের জীবনে কত মানুষ কত ফল নিলো, খাইলো, আমি কোনোদিন আল্লাহর রাস্তে চুরিও যদি করে আমি তার উপরে কোনো দাবি রাখি নাই, আল্লাহর গোলাম হিসেবে তারে আমি মাফ করে দিয়েছি। কত পশু পাখি খাইলো, কারো উপরে দাবি রাখলাম না। তুমি যেদিন আমার কাছে ফলের দাবি ছাড়ানোর জন্য আসলা, আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখলাম একজন ভালো মানুষের নমুনা তোমার মধ্যে আছে। আমি তোমারে পরীক্ষা করার জন্য আমার কাছে রাখলাম। আমি তো তোমারে দিয়ে কোনো গোলামি চাকরগিরি করাই নাই। আমি তোমারে রাতের বেলা তাহাজ্জুদ পড়াইছি, সকাল বেলায় ফজরের নামাজ পড়াইছি, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ পড়াইছি। আমি তোমারে আল্লাহর জিকির করাইছি, তোমাকে 3 বেলা খাবার দিয়েছি। বাগানে তুমি রয়েছো এই 12টি বছর, তোমাকে দেখে দেখে আমার মনে হইল তুমি একজন সাধারণ মানুষ নও, আমার কন্যার উপযুক্ত একমাত্র তুমি দুনিয়াতে আসো। এই জন্য আমি মনে মনে ভাবলাম, আমার এই কন্যাটা তুমি যদি বিবাহ করো, তাহলে আমি একটা নিয়ামত ছেলে পেলাম। আর তোমাদের মাধ্যমে যেই সন্তান আল্লাহ তাআলা দুনিয়ায় দেবে, ওই সন্তান নেক আওলাদ হবে। তুমি ভুল করে শরীয়ত খেলাফ করে কোন বেগানা হারাম কোন নারীর ঘরে ঢোকো নাই। যেই সুন্দরী নারীর ঘরে তুমি ঢুকেছো, ওটা আমার কন্যা, তোমার জন্য হালাল স্ত্রী। আল্লাহু আকবার। এই জন্য বাপ ভালো হয়, মা ভালো হওয়া লাগে। বাপ মা ভালো না হলে সন্তান কেমনে ভালো আশা করি? আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে। যা হোক, আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আসুন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই ঘরগুলো আমাদের বাঁচানো দরকার। স্ত্রীদের বাঁচানো দরকার, বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার, সন্তানগুলো জাহান্নাম থেকে বাঁচানো দরকার, প্রতিবেশীদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার। আমাদের সমাজটা জান্নাতি সমাজ হোক। আমি সর্বশেষ আগামীকালকে 26 তারিখ, আগামীকালকে 26 তারিখ আমাদের সুন্নি ভাইরা, আজকে তো হয়ে গেছে, রাত 12টা হয়ে গেছে, এই 26 তারিখ ঢাকায় আমাদের সুন্নি ভাইরা গাজার সেই মুসলমানদের জন্য তারা একটা কি করেছে, কি ডাক দিছে জানো? না নামাজ পড় গাজা তো 12 তারিখে ছিল, এটা গাজার জন্য বড় তারা একটা সমাবেশ ডেকেছে। আমরা সরকারকে বলবো, গোয়েন্দা বাহিনীকে বলবো, গভর্নমেন্টের ডিজিএফআই, এনএসআই, এসবি কে বলবো এবং প্রত্যেক জনগণকে বলবো, সুন্নি ভাইরা করতেছে, এটা তার নাগরিক অধিকার, তার ধর্মীয় অধিকার, করুক, 1000 বার করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই সুন্নি নামধারী এই সাইনবোর্ডের আড়ালে কোন প্রতাপ্তা পতিত সরকার, স্বৈরাচারীর কোন প্রতাপ্তা যদি দেখা যায়, পিটাইয়া যেখানে পাওয়া যাবে সেখানে সাইজ করতে হবে। বহুত জ্বালিয়েছো তোমরা বহুত জ্বালিয়েছো। ইমামকে ঘরের থেকে, ইমামকে মসজিদ থেকে ধরে
পায়ের মধ্যে অস্ত্র ঠেকিয়ে গুলি করে চিরতরে পঙ্গু করে দিয়েছো। হাজার হাজার মানুষ কি নয়, লক্ষ লক্ষ মানুষকে তোমরা মামলা দিয়েছো, হামলা করেছো। বিবির কাছে একটু থাকতে দাও নাই, নিজের সন্তানটা কোলে নিয়ে আদর করতে দাও নাই, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দাও নাই। তোমরা যা পাপ করেছো, তোমাদের নেতা বলেছিল যে সরকার পরিবর্তন হওয়ার পর 5 লাখ লাশ পড়বে, কিন্তু আমরা ভদ্র 5 জনের লাশও পড়ে নাই। আমি তো মনে করি এই বর্তমান এই ইন্টারিয়াম গভর্নমেন্টের এই উপদেষ্টাগুলোকে বাদ দেওয়া দরকার। এগুলো সব চুরি পড়া কাপুরুষ, আমরাও সুপুরুষ নাই। উচিত ছিল আমরা ক্রস ফায়ারকে বৈধ মনে করি না। উচিত ছিল সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে অন্তত 500 সন্ত্রাসী, দাগী আসামি, তারপরে অর্থ পাচারকারীকে আদালতের আইন নির্দেশ নিয়ে ক্রস ফায়ার দিয়ে জায়গায় পল্টনে মেরে ফেলা। আপনারা আঙ্গুল চুষতেছেন বসে বসে। এই অযোগ্য অথর্ব একটা অযোগ্য না, অযোগ্য। প্রধান উপদেষ্টাকে বলি এগুলো বাদ দেন। আরে গরুর কাজ যদি ছাগল দিয়ে হতো, ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত, মানুষ গরু কিনতো না, ছাগল কিনেই সব হালের কাজ চলতো। যেগুলো এখন আছে এগুলো গরু না, এগুলি ছাগল। অন্তত 5 লাখ করা বলেছিল, 5 লাখ লাশ পড়বে। আদালতের মাধ্যমে 500 লোকের অন্তত ফাঁসি দেওয়া দরকার ছিল। আপনারা বসে বসে ললিপপ চুষতেছেন। এত খাতির দিয়ে লাভ কি? এত খাতির দিয়ে লাভ কি? নিষ্ঠুর নির্যাতন যারা করেছে ওরা খাতির পাওয়ার যোগ্য নয়। আইনের আওতায় এনে ওদেরকে উচিত বিচার করা দরকার। জোর বলুন ঠিক কিনা? সুতরাং আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, লিখতে থাকেন গভর্নমেন্টের এসবি, এনএসআই, ডিজিএফআই, এদের উদ্দেশ্যে প্রত্যেকে লিখতে থাকেন, 4টা-5টা করে পোস্ট দেন। যে সুন্নির নামধারী, সুন্নিরা করুক, আমাদের কোনো আপত্তি নাই। দেশের নাগরিক, তাদের অধিকার আছে। কি করার অধিকার আছে কিনা বলেন? হিন্দু যদি হিন্দুর কাজ করে আমরা বাধা দিতে পারবো? নাগরিক হিসেবে প্রত্যেকের রাইট আছে, দে হ্যাভ রাইটস। করুক সুন্নিরা, কিন্তু সুন্নির সাইনবোর্ডে কোন সুন্নি আসতে পারবে না। ওই পলাতক সুন্নি হাসিনার কোন দালাল গোলাম এসটা যদি ওরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। জোর বলেন ঠিক কিনা? যদি গভর্নমেন্টের ডিজিএফআই, এনএসআই এগুলো যদি করতে না পারো, তোমরা চুরি পড়ো, তোমরা নেমে পড়ো, তোমাদের মতো কাপুরুষ দিয়ে জাতির কোনো লাভ হবে না। আমরা আসিফ নজরুলকে বলি, তোমাকে আমরা ভালো মনে করেছিলাম, কিন্তু আমরা বুঝেছি কুত্তার ল্যাজ কখনো সোজা হয় না। আমরা আসিফ নজরুলকে নাম ধরেই বলি, তোমাকে আমরা বলি, আমরা মনে করেছিলাম কুত্তার ল্যাজ চুঙ্গায় থাকলে সোজা হয়, অন্তত বামপন্থীরা কিছু হইলে ভালো হয়। তোমরা চরিত্র বামপন্থী, ভালো হও নাই। আমার প্রশ্ন, বিএনপি আমাদের বন্ধু, আমাদের ভাই, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। বিএনপির নেতারা যদি ফাঁসির দণ্ড থেকে মওকুফ পেতে পারে, তারা যদি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেতে পারে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আদালতের রায় হয়েছে, যে আদালতের বিচারক পালিয়ে গিয়েছে, যে আদালতের বিচারকরা নষ্ট ভ্রষ্ট হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, আত্মগোপন করেছে, সেই আদালতে আজহারুল ইসলাম কেন এখনো মুক্তি পায় না? এটা আমার জানার ইচ্ছা হয়। এটা কোন ধরনের বিচার? এটা কোন ধরনের বিচার? তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান আমাদের ভাই। তাকে ফ্যাসিস্টের মামলা থেকে মুক্তি দিয়েছেন। ভালো। স্বরাষ্ট্র সাবেক মন্ত্রী ছিল কে? লুৎফুজ্জামান বাবর। তিনি মুক্তি যদি পেতে পারেন, নারায়ণগঞ্জের জাকির যদি মুক্তি পেতে পারে, আমার প্রশ্ন আজহারুল ইসলাম কেন পারে না? তোমরা কানারে হাইকোর্ট দেখাও। এই বেয়াদবগুলি, ওই উপদেষ্টা নামক এই কুলাঙ্গারগুলি যারা আছে, আমার মনে হয় বসে থাকার সময় নাই। আপনাদের প্রত্যেকের সজাগ হওয়া দরকার। এই কুলাঙ্গারগুলোকে থাপড়ায় নামানো দরকার। তোরা যোগ্য না। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটা দাবি, আপনি শক্ত হাতে এটা হ্যান্ডেল করুন।
হ্যান্ডেলিং করুন শক্ত হাতে, এটা আপনার কাছে আমার দাবি। আমি জানি না মাইকের আওয়াজ কোনো গোয়েন্দা সংস্থার লোকদের কানে গিয়েছে কিনা, যদি গিয়ে থাকে এটা গভর্নমেন্টকে জানিয়ে দেন, গভর্নমেন্টকে জানিয়ে দেন। দেশের মানুষ হাল চাষ করে গরু দিয়া, কিন্তু যদি আপনি খরচ বাঁচানোর জন্য ছাগল আনেন, সে ছাগল দিয়ে হাল চাষ করা যাবে না, দুইটা ছাগল পালা যাবে। এদেশে বহুত লোক আছে যারা উপদেষ্টা হওয়ার যোগ্য, এরকম একজনকে নামিয়ে দেন, দুইজনকে নামিয়ে দেন, দেখবেন নড়চড় শুরু হয়ে গেছে। আর সব ক্ষেত্রে এরকম দুর্বলতা দেখালে সবকিছু করা যায় না, সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন লৌহ মানব ছিলেন, আইনের ব্যাপারে কাউকে তিনি পরোয়া করে কথা বলতেন না। আল্লাহ তাআলা রহম করুন, এই মাহফিলটাকে কবুল করুন আমাদের সকলের জন্য। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে সহজ করে দিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপরে রাখুন, ঈমানের হালাতে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের ঘাড়ে 5টা মামলা দিয়েছেন, একটা মামলা থেকে আমরা কেউ জামিন পাবো না, রেহাই পাবো না। সেটা অল্প বয়সী তরুণ কিশোর যুবক হোক অথবা বুড়ো মুরব্বী হোক, মৃত্যু নামক মামলা আজ হোক কাল হোক আসবেই আসবে, দুদিন আগে অথবা দুদিন পরে। তারপরে কবর দেশে আমাদেরকে যেতেই হবে। কবর বড় মুসিবতের জায়গা। এই দুনিয়ায় কারো ঘরে আগুন লাগলে আপনজন পাড়া প্রতিবেশী দৌড়ায় আসে, আগুন নিভায়, কিন্তু কবর নামক ঘরে আগুন লাগলে কেউ সে আগুন নিভানোর জন্য আসে না। আল্লাহ। তৃতীয় হলো কিয়ামত, আখিরাত। সে আখিরাতটা বড় ভয়াবহ হবে। চতুর্থ নম্বরে হলো আল্লাহর বিচার, এত কঠিন। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে সকালবেলায় সন্ধ্যাবেলায় 2 বার বলতেন, রহমতের নবী, মাসুম নবী, বেগুনাহ নবী, 2 বার আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যে নবীর গুনাহ নাই সেই নবী কেঁদে 2 বার আল্লাহর কাছে হিসাব সহজ করতে বলেন। তো আমাদের তো গুনাহ আছে, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ আল্লাহ আমাদের সে কিয়ামত আখিরাত সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে গুনাহগারেরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ এই সংগঠনে যারা প্রবাসে বিদেশে আছে তাদেরকে তুমি রহমতের চাদর দিয়ে ঘিরে রাখিও। আল্লাহ তাদেরকে তুমি কামাই রুজির মধ্যে বরকত দিও। এই সংগঠনের সদস্য দূরে দূরে যারা থাকে, ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করে, আল্লাহ তাদের প্রতি রহম করিও। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করিও। এই সংগঠনে যত সদস্য আছে আল্লাহ তাদের বাবা মা যারা আছেন, বাবা মার চক্ষু শীতল করিও, কলিজা ঠান্ডা করিও। কিয়ামতের দিন মাথায় নূরের তাজ পড়াইয়া দিও রব্বুল আলামিন। এই এলাকার যত মুরব্বীরা মারা গিয়েছেন, আল্লাহ এলাকার যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাআলা কবরের আযাব থাকলে মাফ করে দাও, কবরের আযাব থাকলে মাফ করে দাও। সকলের প্রতি রহম করো আল্লাহ তাআলা, সকলের প্রতি রহম করো আল্লাহ। জিন্দা মুরব্বী যারা আছে নেক হায়াত দান করো, মৃত্যুর সময় ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিও রব্বুল আলামিন। যে মা বোনরা পর্দার হাত তুলেছেন, আয় আল্লাহ আমার মা বোনদের উপরে রহম করো। অনেকের ঘরে এমন জ্বালা যন্ত্রণা কাউকে বলতে পারে না, সহ্য করতে পারে না।
আল্লাহ যত জ্বালা যন্ত্রণা সব তুমি দূর করে দাও। আল্লাহ যার ঘরে অভাব দূর করে দাও, যার ঘরে ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, যার ঘরে রোগ বালাই আছে রোগ বালাই থেকে শেফায়ে আজেলা কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো আল্লাহ তাআলা। এই মাহফিল দুনিয়ার কোনো ভোট ইলেকশন রাজনীতির জন্য মাহফিলটা নয়। এই মাহফিল হলো মুর্দা দিল কোরআন এবং হাদিসের নূর দিয়ে আলোকিত করা, অন্ধকার সমাজকে কোরআন হাদিসের আলো দিয়ে আলোকিত করা। আল্লাহ তাআলা এই মাহফিলকে জরিয়া করে অন্ধকার সমাজ তুমি আলোকিত করে দাও। এই মাহফিলখানা কবুল করে নাও, আরশে আজিমে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মাহফিল যারা করাইলেন এর বিনিময়ে জান্নাতে তাদের জন্য একটা মাহফিলের আয়োজন করে দিও। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিও আল্লাহ তাআলা। যত ভালো কাজ আছে এই যুবকদেরকে করার তৌফিক দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।